হরি বল। সবাইকে অনেক অনেক কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি ভক্তবৃন্দ অনেক দিন পর আবার সরাসরি কলের মাধ্যমে আপনাদের সঙ্গে হৃদয়ের অভিব্যক্তিকে ভাগাভাগি করার জন্য লাইভে আসা। আমি মন্দিরে অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছিলাম, যার কারণে কলের মাধ্যমে ভক্তবৃন্দের হৃদয়ে জমে থাকা প্রশ্নগুলোর সমাধান করা সম্ভব হচ্ছিল না। অনেক ভক্তবৃন্দ আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছেন যে প্রভুজি আপনি কলের মাধ্যমে লাইভটিকে শুরু করুন। আমরা দীর্ঘদিন যাবৎ কৃষ্ণকথা আলাপন পরিবারে কলের মাধ্যমে হৃদয়ের কথা শেয়ার করতে পারছি না, কৃষ্ণকেন্দ্রিক আড্ডা দিতে পারছি না, ভজন শ্রবণ করাতে পারছি না। সেই দায়বদ্ধতা থেকে আপনাদের প্রতি আমার প্রকাণ্ড ভালোবাসা থেকে লাইভে আসা। এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে যুক্ত থাকার প্রয়াসী আছি। ভক্তবৃন্দ আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি কথা বলতে যুক্ত হয়েছি। সেটি হচ্ছে একাদশী যদি সোমবার হয়ে থাকে তাহলে আমরা উপবাস কেন মঙ্গলবার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে পূর্ণভাবে আমাদের জানাটা আবশ্যক। এই বিষয়টি ভালোভাবে পরিষ্কার হওয়াটা আবশ্যক। সমগ্র অনলাইন তথা ফেসবুকে তুলপাড় এই একাদশী বিষয় নিয়ে, আমরা কবে একাদশী করব এই নিয়ে আমি পোস্ট করেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপরও শত শত কল আমাকে রিসিভ করতে হচ্ছে যে আমরা উপবাস কবে করব। তো একটা বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে এত কষ্ট করে যে পোস্টগুলো আমরা লিখি, আমরা যারা প্রচার করি, অধিকাংশ ভক্তবৃন্দরা সেই পোস্টগুলো ভালো করে পড়েন না। সবাই যে পড়েন না তা বলছি না, আমি কিছু সংখ্যক ভক্তদের কথা বলছি। এত কষ্ট করে একটা প্রবন্ধ কিংবা একটা পোস্ট যখন আমরা লিখি, তখনই সেই কষ্টটার সার্থকতা খুঁজে পাবো যখন আপনারা নিয়মিত এটা পড়বেন, নিজের জীবনে আচরণে আনবেন এবং সেটাকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন। তবে প্রায় 1/3 লোকের মাঝে যে সংশয়টা ছিল, সন্দেহ ছিল, তারা দূর করতে সমর্থ হয়েছেন। তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যে যদিও একাদশী সোমবারে, তাহলে আমরা উপবাসটা কেন মঙ্গলবার করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবার মনেই সেই প্রশ্নটা জাগছে যে উপবাস আমরা মঙ্গলবার কেন করব। যেহেতু সোমবারে হচ্ছে একাদশী ব্রত, তাহলে মঙ্গলবারে উপবাস করাটা কেন আবশ্যক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা, এবং সেই প্রশ্নটা স্বাভাবিক আমাদের হৃদয়ে জাগাটা। আপনারা সরাসরি এই বিষয়ে কল করতে পারেন 01790317722। কৃষ্ণকথা আলাপন পরিবারের এটি হচ্ছে নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি কল করতে পারেন। শুধু যে এই বিষয়েই প্রশ্ন করবেন তা নয়, অনেক দিন যাবত আপনাদের সঙ্গে কোনো কথা হচ্ছে না, আপনাদের ভজন কীর্তন শ্রবণ করতে পারছি না, আপনাদের সঙ্গে কৃষ্ণকেন্দ্রিক আড্ডা দিতে পারছি না। কাজে সরাসরি কলের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের হৃদয়ের কথা প্রকাশ করবেন। একাদশী সোমবার হলে উপবাস মঙ্গলবার কেন, এই নিয়ে বিস্তারিত আমি পোস্ট করেছি, 2টো পোস্ট করেছি। এখন কলের মাধ্যমেও এই বিষয়টিকে আমরা সমাধান করব, এবং আরও যাদের হৃদয় মাঝে প্রশ্ন রয়ে গেছে, সংশয় যাদের এখনো দূর হয়নি, তাদের সংশয়গুলো আমরা দূর করার চেষ্টা করব। নিজে জানুন এবং অন্যকে জানতে সুযোগ করে দিন, পরিবেশ করে দিন। এটা আপনার নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। আমরা যারা আচরণ করি
আচরণ যতটা করি ঠিক ততটা আমাদের প্রচার করা উচিত। নতুবা মহাপ্রভুর আদর্শ হচ্ছে এটা, যারা আচরণ করে অর্থাৎ আচার যারা করে, প্রচার যারা করে না, তারা হচ্ছে আত্মকেন্দ্রিক, কেবল নিজের স্বার্থটা বুঝে। আর যারা আচরণ করে না, প্রচার করে, তারা হলে কপট। তাই মহাপ্রভুর ভাব আদর্শ হচ্ছে আচার করে যারা প্রচার করে না তারা হচ্ছে কৃপণ, আর যারা আচার না করে প্রচার করে তারা হচ্ছে কপট। তো যতটুকু আমরা আচরণ করি ঠিক সেই আচরণের ভিত্তিতে আমরা সেটা প্রচার করতেই পারি। আর প্রচার করাটা অবশ্যই উচিত, এটা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। আচার এবং প্রচার দুটোই প্রয়োজন আছে, এটা নৈতিক দায়িত্বের মাঝে আমাদের পড়ে। প্রচুর কল আসছে, আমি আপাতত কলগুলো রিসিভ করছি না। আমি এই বিষয়টি সম্পর্কে আগে একটু বিস্তারিত আলোচনা করি, আপনারা মনোযোগ সহকারে সেই বিষয়টাকে হৃদয়ঙ্গম করুন। তারপর সেই বিষয় শ্রবণ করার পর, অর্থাৎ আলোচনাটা শ্রবণ করার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন উদ্ভাসিত হয়ে থাকে, সেই প্রশ্নটির সমাধানের জন্য অবশ্যই আমার নিকটে সরাসরি কল করতে পারেন। +88017903177722 এই নাম্বারে। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের কোড নাম্বারটি অবশ্যই সংযোজন করবেন, তাহলে আপনার কলটি সরাসরি আমার নিকটে আসবে। এবং আপনারা ভজন কীর্তনের মাধ্যমেও এই কৃষ্ণকেন্দ্রিক অনুষ্ঠানটিকে অর্থাৎ কৃষ্ণ কথা আলাপন পরিবারটিকে আপনারা জমিয়ে তুলবেন, আমি সেটা প্রত্যাশা করি। তো উপবাস মঙ্গলবার কেন আমরা করব যদি একাদশী সোমবার হয়ে থাকে? একাদশী ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে তার মধ্যে 10ম অঙ্গ হচ্ছে একাদশী ব্রত। নববিধা ভক্তির পরই একাদশীর স্থান। এই একাদশীকে বলা হয় হরিবাসর, অর্থাৎ একাদশী তিথি হচ্ছে হরিবাসর তিথি। বছরে 24টা একাদশী এবং পুরুষোত্তম মাস যখন হয় তখন আরো 2টি একাদশী কৃপা করে আবির্ভূত হন। একটি হচ্ছে পদ্মিনী আর আরেকটি হচ্ছে পরমা। অর্থাৎ বছরে 24টি একাদশী আর পুরুষোত্তম মাসে যেহেতু আরো 2টি একাদশী কৃপা করে আবির্ভূত হন, তাহলে 26টি আমরা বলতে পারি। বছরে 24টি একাদশী আর পুরুষোত্তম মাসে আরো 2টি একাদশী কৃপা করে আবির্ভূত হন। এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকেরই করা উচিত। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যে ব্রতটি সমস্ত ব্রতের রাজা। আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা ব্রত পালন করি এবং আমরা প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি। শুধু একাদশী নয়, আমরা প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি আমরা নির্জলা পালন করি এবং জাগরণ করি। আমরা কোনো বৈষ্ণবীয় তিথি অর্ধবেলা পালন করি না। অর্ধবেলা আমরা কোনো বৈষ্ণবীয় তিথি পালন করি না। বিষ্ণু তত্ত্বের কোনো উপবাসও আমরা অর্ধবেলা করি না। কিছু সংখ্যক লোক আছেন যারা নিজেদের আচার্যগণের সিদ্ধান্তে, নিজেদের গুরুদেবের সিদ্ধান্তে তারা কি করেন, তারা বিষ্ণু তত্ত্বের উপবাস পর্যন্ত তারা অর্ধবেলা করে থাকেন। যদিও শাস্ত্র বলছেন যে বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না। যাই হোক, আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না। আমি বরাবরই একটি কথা বলি, আমরা যতটুকু করব ঠিক ততটা আমরা কৃপা পাবো। একাদশী একটা এক্সামের মতো, পরীক্ষার মতো। কেউ যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। কাজেই আমরা যদি একাদশীর পূর্ণ কৃপা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নির্জলা ব্রত পালন করতে হবে। অর্থাৎ শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো কিছু আহার করার কথা লেখা নেই। কেবল হরিভক্তি বিলাস গ্রন্থে অসমর্থ ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চ রবি শস্য বর্জন করে তারা অনুকল্প করতে পারবে। অনুকল্প মানে একেবারে অল্প, সেটা পঞ্চ রবি শস্য বর্জন করে জল, ফলমূল ইত্যাদি পেতে পারবেন। এটা অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে এবং সেটাও একেবারে অল্প। কতটুকু গ্রহণ করা যাবে তারও একটা পরিমাণ শাস্ত্র উল্লেখ করেছেন। যাই হোক, এই বিষয়গুলো বরাবরই আমরা আলোচনা করে থাকি। আজকে সেটি আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে, যদিও একাদশী সোমবার, তাহলে আমরা উপবাস কেন মঙ্গলবার করছি।
এই বিষয়ে বিস্তারিত আমি পোস্ট করেছি। তারপরও যাদের মাঝে সংশয় রয়ে গেছে তাদের সংশয়কে দূর করার জন্য আমি অপ্রস্তুতভাবেই আজ লাইভে এসেছি। আগামী 21শে আষাঢ় 6 জুলাই মঙ্গলবার পক্কবর্দিনী মহাদ্বাদশী। তো মহাদ্বাদশী যুক্ত থাকার কারণে, মহাদ্বাদশী হওয়ার কারণে একাদশী সোমবার হওয়ার কারণেও আমরা উপবাস মঙ্গলবার করছি। যদিও সোমবার একাদশী, ভালো করে উপলব্ধি করুন, সংশয় দূর হবে। যদিও সোমবার একাদশী, একাদশী কিন্তু সোমবার, ঠিক আছে, যদিও সোমবার একাদশী, কিন্তু আমাদের যে হরিভক্তি বিলাস গ্রন্থ, আমাদের বৈষ্ণবীয় সংবিধান, আমাদের গোস্বামীগণের যে সংবিধান, আমাদের গোস্বামীগণের যে সিদ্ধান্ত, সেই গোস্বামী মতে পক্কবর্দিনী মহাদ্বাদশী হওয়ার কারণে সোমবার একাদশী থাকার পরও আমরা সেই উপবাস পরের দিন অর্থাৎ 21 আষাঢ় 6 জুলাই মঙ্গলবার আমরা সেটি করছি। আমি আবারও কথাটা বলছি, সোমবার যদিও একাদশী, একাদশী যদিও সোমবার, তথাপি আমরা উপবাস মঙ্গলবার করছি। এই জন্যই আমাদের গোস্বামী সিদ্ধান্তে এবং হরিভক্তি বিলাস গ্রন্থ মতে মহাদ্বাদশী যখন উপস্থিত হন, মহাদ্বাদশী যখন আবির্ভূত হন, তখন একাদশীর উপবাস না করে মহাদ্বাদশীর উপবাস করাটা আবশ্যক। এটা হচ্ছে আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত, আমাদের পূর্বতন আচার্যগণের সিদ্ধান্ত। এবার মহাদ্বাদশী কটি আগে জানতে হবে। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ বলছেন মহাদ্বাদশী 8টি মহাদ্বাদশী। প্রথমটি হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জুলি মহাদ্বাদশী, ত্রিস্পীর্ষা মহাদ্বাদশী, পক্কবর্দিনী মহাদ্বাদশী, তারপর হচ্ছেন কি জয়া, বিজয়া, জয়ন্তী এবং পাপ নাশিনী। এই 8টি মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশী কি কি আবার বলি? উন্মিলনী, ব্যঞ্জুলি, ত্রিস্পীর্ষা, পক্কবর্দিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপ নাশিনী। এই হচ্ছে 8টি মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশীর মাঝে 4টি তিথির কারণে হয়ে থাকে এবং 4টি নক্ষত্র গঠিত কারণে হয়ে থাকে। তো তিথি ঘটিত 4টি মহাদ্বাদশীর নাম হচ্ছে উন্মিলনী, ব্যঞ্জুলি, ত্রিস্পীর্ষা, পক্কবর্দিনী। এই 4টি হচ্ছে তিথির কারণে হয়ে থাকে। আর 4টি নক্ষত্রের কারণে হয় জয়া, বিজয়া, জয়ন্তী, পাপ নাশিনী। এই হচ্ছে মোট 8টি মহাদ্বাদশী। 4টি তিথির কারণে হয়, 4টি নক্ষত্রের কারণে হয়। তো 4 + 4 = 8। এই 8টি মহাদ্বাদশী আমাদের শাস্ত্র বলছেন এই 8টি মহাদ্বাদশীর যে কোনো একটি একাদশীর সঙ্গে যদি যুক্ত হয়, এই 8টি মহাদ্বাদশীর মাঝে যে কোনো একটি যদি আবির্ভূত হন, তাহলে আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের আচার্যগণের সিদ্ধান্ত হচ্ছে একাদশী পরিত্যাগ করে তখন মহাদ্বাদশী ব্রত করতে হবে। আমি আবারও বলছি, এই 8টি মহাদ্বাদশী অর্থাৎ উন্মিলনী, ব্যঞ্জুলি, বিজয়া, জয়ন্তী এবং পাপ নাশিনী, এই 8টি মহাদ্বাদশীর মাঝে যে কোনো একটি মহাদ্বাদশী যদি আবির্ভূত হন, তাহলে আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত হচ্ছে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। তাহলে এই তারিখে এই যোগিনী একাদশীর সঙ্গে পক্কবর্দিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, অর্থাৎ
পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই তারিখে আবির্ভূত হয়েছেন। আর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আবির্ভূত হওয়ার কারণে যদিও সোমবার যোগিনী একাদশী, তথাপি সেই যোগিনী একাদশীর উপবাস পালন না করে আমরা মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উপবাস পালন করছি। কৃষ্ণ ভক্ত সাধারণত চতুর হয়ে থাকে। কৃষ্ণ ভক্ত যারা, তারা সর্বদা এক্সট্রিম মেরিটোরিয়াস হয়। আমরা কলিহত জীব, আমরা অল্প ভজন করে কিভাবে আমরা অধিক কৃপা লাভ করতে পারবো, সেই দিক থেকে আমাদের মনোযোগী হওয়া উচিত। কেউ যদি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অর্থাৎ মঙ্গলবারে পালন করে, অর্থাৎ মহাদ্বাদশী যখন আবির্ভূত হন, সেই ব্যক্তি যদি মহাদ্বাদশী ব্রত পালন করে, তাহলে তিনি একসঙ্গে দুটি ব্রতের রেজাল্ট পাবেন, মানে দুটি ব্রতের কৃপা তিনি লাভ করতে পারবেন। নাম্বার 1, অর্থাৎ তিনি একাদশী ব্রতের কৃপাও লাভ করবেন। নাম্বার 2, তিনি মহাদ্বাদশীর কৃপাও লাভ করবেন। অর্থাৎ সোমবারে যারা যোগিনী একাদশী ব্রত পালন করছেন, তারা কেবল যোগিনী একাদশী ব্রতের কৃপা লাভ করবেন, কিন্তু মঙ্গলবারে যারা মহাদ্বাদশী ব্রত পালন করবেন, তারা একই সঙ্গে দুটো ব্রতের কৃপা লাভ করছেন। একটি হচ্ছে তারা যোগিনী একাদশী ব্রতের কৃপাও লাভ করবেন এবং তারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কৃপাও লাভ করবেন। অর্থাৎ দুটি ব্রতের কৃপা একই সঙ্গে লাভ করা সম্ভব হচ্ছে যদি আপনি মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীটি পালন করে থাকেন। তাছাড়া হরিভক্তি বিলাস গ্রন্থ আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি 8টি মহাদ্বাদশী রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস গোস্বামী, এই যে 6 গোস্বামী পাদপদ্ম মহাপ্রভুর ভাবাদর্শকে যারা এই জগতের বুকে প্রকট করেন এবং তাদেরই ভাবাদর্শে আমাদের পূর্বতন আচার্যগণ এই সিদ্ধান্তটাকে জগতের বুকে প্রকাশ করছেন। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যার অহৈতুকী কৃপাতে আজ সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তিনি সূর্য সিদ্ধান্তটাকে পালন করতেন এবং নিজে গ্রহণ করে তিনি সেই সূর্য সিদ্ধান্ত জগতের বুকে প্রচার করে তিনি সিদ্ধান্তি উপাধি লাভ করেছিলেন। সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠিত চৈতন্য তথা গৌড়ীয় মঠকে আমরা অনুসরণ করে থাকি। সেই চৈতন্য তথা গৌড়ীয় মঠে মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালিত হবে এবং বৃন্দাবন রাধাকুণ্ডের সব জায়গাতেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উপবাস তারা পালন করবেন, মঙ্গলবারে পালন করবেন এবং সেটাই গোস্বামীগণের সিদ্ধান্ত, সেটাই গোস্বামী মতে এবং শাস্ত্রীয় সিদ্ধান্তে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করার প্রয়াসী হওয়া আমাদের প্রত্যেকের উচিত। এবার সেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্পর্কে আমরা জানবো। প্রচুর কল আসছে, আমি আপাতত কোনো কল নিচ্ছি না, আমি বিষয়টিকে আগে পরিষ্কার করে নিই, তারপর আমি আপনাদের কলগুলো নিচ্ছি। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীটা কি, কেন আমরা মঙ্গলবারে পালন করব, সেটা আমরা অবশ্যই ক্লিয়ার হতে পেরেছি। যদিও যোগিনী একাদশী সোমবার, তথাপি আমরা কেন মঙ্গলবারে পালন করব সেটা অবশ্যই আমরা পরিষ্কার হতে পেরেছি। আপাতত আপনারা কমেন্টের মাধ্যমে বিষয়টাকে অবগত করুন, তারপর আমি আপনাদের কল নিচ্ছি যে আমরা সোমবারে না করে কেন মঙ্গলবার পালন করছি। কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে অবগত করুন আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কিনা। যদিও সোমবার একাদশী, যোগিনী একাদশী, তথাপি আমরা কেন মঙ্গলবারে উপবাস পালন করছি, আপনারা কমেন্টের মাধ্যমে অবগত করুন আমাকে। এরপর আমি আমার আলোচনাটা শেষ হওয়ার পর আমি কলের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোকে নেব। এবার আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্পর্কে জানব। যদি অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহলে তৎপূর্ববর্তিনী শুদ্ধ একাদশীর পর দিবসের দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। ভালো করে উপলব্ধি করুন, ভালো করে একটু শোনার চেষ্টা করুন, নিজে শ্রবণ করুন ভালোভাবে, যেন আপনি অপরকে ভালো করে বুঝাতে পারেন। নিজে সচেতন যদি হতে পারেন তাহলে অপরকে খুব সহজেই সচেতন করতে পারবেন। আর আপনি নিজে যদি সচেতন হতে না পারেন তাহলে অপরকে সচেতন করতে পারবেন না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কেন মঙ্গলবার উপবাস করছেন, আপনাকে তো যথাযথ জবাব দিতে হবে এবং তাকে শাস্ত্রীয় সিদ্ধান্ত দিতে হবে। আর বিশেষ করে আমি রাহুল কৃষ্ণ দাস যখন কোনো কথা বলি সেটা শাস্ত্রের রেফারেন্স নিয়ে কথা বলি, আমি রেফারেন্স ব্যতীত কোনো কথা বলি না। আমার সমস্ত প্রবচনগুলোতে, সমস্ত কথাবার্তাগুলোর মাঝে দেখবেন আমি প্রত্যেকটা আমার কমেন্ট, আমার প্রত্যেকটা আলোচনার বিষয়ের সঙ্গে আমি শাস্ত্রের যথাযথ রেফারেন্স প্রয়োগ করে থাকি। আবারও বলছি, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী
কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর একটা নামকরণ করা হলো? যদি অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে তদ পূর্ববর্তিনী শুদ্ধ একাদশীর পর দিবসের যে দ্বাদশী, সেই দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমা যদি বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ বেড়ে যায়, তাহলে তদ পূর্ববর্তিনী শুদ্ধ যে একাদশী তার যে পরের দিন যে দ্বাদশীটা আবির্ভূত হন, সেই দ্বাদশীটার নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, যেটা মঙ্গলবারে পড়েছে। সোমবারে শুদ্ধ একাদশী অর্থাৎ যোগিনী একাদশী সোমবার, কিন্তু অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার কারণে তদ পূর্ববর্তিনী শুদ্ধ একাদশীর যে পর দিবস অর্থাৎ মঙ্গলবার, সেই মঙ্গলবারে যে দ্বাদশী পড়েছে সেই দ্বাদশীটা হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। সেই হিসাবে আগামী 8/7/2021 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সূর্যোদয়ের পূর্বে ভোর 5:11 থেকে অমাবস্যা তিথি শুরু হয়ে 9/7/2021 তারিখ শুক্রবার সূর্যোদয়ের পর 6 মিনিট পর্যন্ত সমাপ্ত হবে। এই অবস্থায় অমাবস্যাটি বর্ধিত অর্থাৎ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, তাই তার পূর্বের একাদশীটি শুদ্ধ হলেও পরের দিন অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করাটাই হচ্ছে গোস্বামীগণের সিদ্ধান্ত। কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি দ্বিতীয়বার রিপিট করছি। অর্থাৎ 8/7/2021 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সূর্যোদয়ের পূর্বে ভোর 5:11 থেকে অমাবস্যা তিথি শুরু হয়ে 9/7/2021 তারিখ শুক্রবার সূর্যোদয়ের পর 6 মিনিট পর্যন্ত সমাপ্ত হবে। এই অবধি প্রাপ্ত হয়েছে, তাই পূর্বের যে একাদশী অর্থাৎ যোগিনী একাদশী এটা শুদ্ধ হলেও পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করতে হবে, যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে। এই কারণেই আমরা পক্ষবর্ধিনী মানে পক্ষবর্ধিত হয়েছে, এই জন্যই আমরা মঙ্গলবারে পালন করছি। এটা হচ্ছে গোস্বামীগণের সিদ্ধান্ত। আর আমি যে বিষয়গুলোকে ব্যাখ্যা করছি সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্তে। অনেকে দৃক সিদ্ধান্ত পালন করে থাকেন, দৃক সিদ্ধান্তের সঙ্গে সূর্য সিদ্ধান্তের সময়ের কিছুটা ব্যবধান আছে। আমরা সূর্য সিদ্ধান্ত পালন করি। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি সাধারণ কোনো আচার্য ছিলেন না। আজকে তিনি কতটা উত্তম অধিকারী সাধু ছিলেন তার আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার একমাত্র অবদান আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের। তিনি তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে, তিনি তার শাখা প্রশাখার মাধ্যমে আজও সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন তিনি বোয়াচ্ছেন। কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে কারো হইতো কি কৃপাতে? সেই জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অহৈতুকী কৃপাতে তিনি তার জীবন দশায় 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এগুলো চারটিখানি কথা নয়, এত অল্প পরিসর জীবনে 64টা গৌড়ীয় মঠ স্থাপন করা। তিনি শুধু কোনো আচার্যই ছিলেন না, তিনি ছিলেন বিরাট একজন জ্যোতিষী, আর তিনি সূর্য সিদ্ধান্ত গ্রহণ করতেন। এখনকার অনেক ভক্তরা সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সূর্য সিদ্ধান্তকে আদিম সিদ্ধান্ত বলে তারা ব্যঙ্গ করে। সূর্য সিদ্ধান্ত যারা পালন করে তাদেরকে তারা ধর্মান্ধ বলে অভিহিত করে। আমার মেসেঞ্জারে একজন নবীন, এবং আমি তাকে মূর্খ বলবো, মূর্খাতি মূর্খ, যার শাস্ত্র সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই, সে আমার মেসেঞ্জারে নক করে এবং আমার পোস্টে কমেন্ট করে সে বলছে সূর্য সিদ্ধান্ত যারা গ্রহণ করে তারা নাকি আপডেট নয়। আরে কুলাঙ্গার, আপডেট নয়। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কোনো সাধারণ আচার্য ছিলেন না, তিনি এত বড় একজন জ্যোতিষী ছিলেন। তার সূর্য সিদ্ধান্ত একটা প্রাক্তন সিদ্ধান্ত, এবং সূর্য সিদ্ধান্ত যারা গ্রহণ করে তারা সবাই ধর্মান্ধ। কোথা থেকে এসেছো বাপু? এখনো তো ঢেকুর দিলে মুরগির ঠ্যাঙের গ্রান বের হবে তোমার মুখ থেকে।
কাজী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে নিয়ে কথা বলার পূর্বে আগে ভেবে নেবে তুমি কতটা ভজন করো, হ্যাঁ, আর তুমি কোন শিক্ষাগুরুর আনুগত্যে ভজন করছো। সূর্য সিদ্ধান্তটা আদিম সিদ্ধান্ত, যে সূর্য সিদ্ধান্তের উপর সমস্ত কিছু চলছিল, যে সূর্য সিদ্ধান্ত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগতের বুকে নিজে অনুসরণ করে আমরা তার আদর্শ যারা গ্রহণ করছি তাদের মাঝে যারা তিনি প্রচার করে গিয়েছেন, এত বড় একজন তিনি জ্যোতিষী ছিলেন, তার সূর্য সিদ্ধান্ত যারা গ্রহণ করছে ওরা সবাই ধর্মান্ধ, ওরা আপডেট নয়, ওরা 3G 4G। কাজে এই বিষয়গুলো বলাটা মানে নিজে মূর্খতার পরিচয় দেওয়া। শাস্ত্র কি বলছে সেটা আগে বুঝতে হবে। সূর্য সিদ্ধান্তের সঙ্গে দৃক সিদ্ধান্তের সময়ের কিছুটা ব্যবধান আছে, যার কারণে বছরে 2টা কিংবা 3টা একাদশী একসঙ্গে পড়ে না। ভালো করে কথাগুলো বুঝবেন ভক্তবৃন্দ যারা যুক্ত আছেন। যারা সূর্য সিদ্ধান্ত গ্রহণ করে আর কেউ কেউ দৃক সিদ্ধান্ত গ্রহণ করে, আর দৃক সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্তের সময়ের সঙ্গে কিছু ব্যবধান থাকার কারণে সূর্য উদয় তথা সূর্য অস্তের একটু গড়মিল হয়, যার কারণে বছরে 2-1টা একাদশী একটু গড়মিল হয়, একসঙ্গে পড়ে না। তো যারা এই বিষয়টাকে নিয়ে অনেক মার্কেটিং করেন, আমি তাদেরকে বলি বছরে তো 1-2টা একাদশী এরকম একটু সমস্যা হয়ে থাকে, একই সঙ্গে পড়ে না। সেখানে আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি এই নিয়ে মতানৈক্য দেখা দেয় তাহলে প্রত্যেক স্বীয় গুরুদেব যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটাকেই মেনে নেওয়াটা বুদ্ধিমানের কর্তব্য। এখানে তো মার্কেটিং করার কোনো আবশ্যকতা নেই। তাছাড়া শাস্ত্র যেটা সিদ্ধান্ত দিয়েছে আমরা সেটাই গ্রহণ করতে পারি। আর এই তারিখের বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। এই তারিখে আমরা মহা দ্বাদশী পালন করছি, একাদশী পালন করছি না। আর মহা দ্বাদশী কেন পালন করতে হবে তার যথাযুক্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি এখানে উল্লেখ করেছি, কারণ হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্টভাবে আমাদের উল্লেখ করা হয়েছে যখন মহা দ্বাদশী আবির্ভূত হবেন তখন একাদশী পরিত্যাগ করে মহা দ্বাদশীর উপবাস পালন করতে হবে। আর এই তারিখে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী আবির্ভূত হয়েছেন। আর পক্ষবর্ধিনী মহা দ্বাদশী কেন হয় আমরা জানলাম, যদি অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে তদ পূর্ববর্তিনী শুদ্ধ একাদশীর পরদিবসের দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। অমাবস্যা পূর্ণিমা যদি সূর্যোদয়ের পূর্বে শুরু হয়ে পরবর্তী সূর্যোদয় অতিক্রম করে সমাপ্ত হয়ে থাকে তবে সেই অমাবস্যা পূর্ণিমার আগে একাদশী শুদ্ধ হলেও তার পরদিন শ্রী পক্ষবর্ধিনী মহা দ্বাদশী হয়। আর হরিভক্তি বিলাস গ্রন্থ মতে 8টি মহা দ্বাদশীর মাঝে যে কোনো একটা মহা দ্বাদশী যদি আবির্ভূত হয় একাদশীর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ একাদশীর পরদিন যদি আবির্ভূত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি একাদশী পরিত্যাগ করে মহা দ্বাদশী পালন করবে, অর্থাৎ সে একাদশী এবং দ্বাদশী উভয়ের ফল লাভ করবে, সে অধিক থেকে অধিক কৃপা লাভ করবে। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ব্রহ্ম বৈবর্তে দ্বাদশ হষ্টৌ সমাখ্যাতা ইয়া পুরাণ বিচক্ষণই তাসা মে কাপি চহতা হন্তি পুণ্যং পুরাকৃতম। এটা হরিভক্তি বিলাস 13 বিলাস 282 নং শ্লোক। আমাদের যে গৌড়ীয় মঠ থেকে যে হরিভক্তি বিলাস গ্রন্থ বের হয়েছে দেখে নেবেন। হরিভক্তি বিলাস 13তম বিলাস 282 নং শ্লোক, যে শ্লোকটির কথা এখানে উল্লেখ করলাম। ব্রহ্ম বৈবর্তে দ্বাদশ হষ্টৌ সমাখ্যাতা ইয়া পুরাণ বিচক্ষণৈঃ তাসা মে কাপি চ হতা হন্তি পুণ্যং পুরাকৃতম। অত অষ্টমহা দ্বাদশীর নিত্যতা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পুরাণবিদগণ যে 8টি মহা দ্বাদশীর কথা উল্লেখ করেছেন তাদের একটিও যদি কেউ বর্জন করে তাহলে তার পূর্বকৃত পুণ্য সমূহ নষ্ট হয়ে যায়। কি বলা আছে এখানে হরিভক্তি বিলাস গ্রন্থের 13তম বিলাসের 282 নং শ্লোকে? মহা দ্বাদশী 8টা, এই 8টি মহা দ্বাদশীর যে কোনো একটাও যদি কেউ বর্জন করে তাহলে পূর্বকৃত পুণ্যগুলো তার নষ্ট হয়ে যায়। এটা হরিভক্তি বিলাস গ্রন্থে আছে। তাছাড়া হরিভক্তি বিলাস গ্রন্থের 13তম বিলাসের 283 নং শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ আছে
পাদ্মে মার্কেন্ডেয় পুরাণে চ শ্রী ভগবদুক্তৌ ন করিষ্যন্তি ইয়া লোকে দ্বাদশ হস্তু মমাজ্ঞয়া তেষাম জম্পুরে বাসু যাবদাহু তসংপ্লবম। পদ্ম পুরাণে ও মার্কেন্ডেয় পুরাণে শ্রী ভগবানের উক্তিতে বলা হয়েছে, ইহলোকে যে সকল ব্যক্তি আমার আদিষ্ট এই অষ্টমহাদ্বাদশীর ব্রত না করবে, প্রলয়কাল পর্যন্ত তাদেরকে জমপুরীতে বাস করতে হবে। পদ্ম পুরাণে ও মার্কেন্ডেয় পুরাণে শ্রী ভগবানের উক্তিতে স্পষ্টভাবে আমরা দেখতে পাই, ইহলোকে যে সকল ব্যক্তি, ভগবান বলছেন আমার আদিষ্ট অর্থাৎ আমার আদেশকৃত এই 8টি মহাদ্বাদশী ব্রত করবে না, প্রলয়কাল পর্যন্ত তাদেরকে জমপুরীতে বাস করতে হবে। স্পষ্টভাবে উল্লেখ আছে। পূর্ব বৈষ্ণব আচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী শ্রী পক্কবর্ধিনী মহাদ্বাদশীর নিত্যতা হেতু আগামী 6/7/2021 খ্রিস্টাব্দ মঙ্গলবার শ্রী শ্রী পক্কবর্ধিনী মহাদ্বাদশীর ব্রতের উপবাস। তাই বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা অবশ্যই সেই মহাদ্বাদশী ব্রত পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যারা মহাপ্রভুর ভাবাদর্শ পালন করছি, সাধুগণ শাস্ত্রের সিদ্ধান্তটাকে তারা কেবল ব্যাখ্যা করবেন, আপনি সেটা গ্রহণ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপর গ্রহণ করছে। এই ক্ষেত্রে আপনার পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া আছে। সাধুগণ শাস্ত্রের সিদ্ধান্তটাকে কেবল ব্যাখ্যা করবেন, গ্রহণ করাটা সম্পূর্ণ আমাদের নিজেদের এখতিয়ার। শাস্ত্রকার কিংবা তাদের আজ্ঞাবাহী সেবক প্রচারকগণ কখনো কোনো বিষয় কারো উপর চাপিয়ে দেন না। আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি যে একাদশী সোমবার হওয়ার পরও আমরা কেন মঙ্গলবারে সেটা পালন করব। এবার আরেকটি বিষয় আপনারা অবগত হন, 4/7/2021 খ্রিস্টাব্দ রবিবার একাদশী শুরু হবে, অর্থাৎ রাত 9:07 গতে শুরু হয়ে গেছে একাদশী অলরেডি। 4/7/2021 খ্রিস্টাব্দ রবিবার, আজকে কি বার? রবিবার। সেই রবিবার অর্থাৎ আজকে রাত 9:07 গতে একাদশী শুরু হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি সূর্য সিদ্ধান্তে কথাগুলো বলছি। 9:07 গতে 5/7/2021 খ্রিস্টাব্দ রাত 11:13 সমাপ্ত হয়ে যাবে একাদশী ব্রত। এই সময় অনুযায়ী 5/7/2021 তারিখ অর্থাৎ সোমবার, অর্থাৎ আগামীকাল শুদ্ধা একাদশী, অবশ্যই আগামীকাল একাদশী। তাহলে আমরা কেন উপবাস মঙ্গলবার করছি? যদিও আমি আবারও বলছি, আবারও যারা ক্লিয়ার হননি তাদের জন্য বলছি, যদিও সোমবার একাদশী, কিন্তু হরিভক্তি বিলাস গ্রন্থ মতে অর্থাৎ গোস্বামীগণের সিদ্ধান্ত মতে পক্কবর্ধিনী মহাদ্বাদশী হওয়ার কারণে সোমবার একাদশীর উপবাস না করে পরের দিন অর্থাৎ 6/7/2021 খ্রিস্টাব্দ মঙ্গলবার সেই উপবাস পালন করতে হবে। কারণ মহাদ্বাদশী হচ্ছে 8টি মহাদ্বাদশীর মধ্যে 4টি নক্ষত্রগত কারণে হয় আর 4টি তিথির কারণে হয়। সেই মহাদ্বাদশী 8টির মাঝে তিথি ঘটিত 4টি হচ্ছে উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী। আর নক্ষত্র গঠিত 4টি মহাদ্বাদশী হচ্ছে জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী। এই 8টি মহাদ্বাদশী যখন উপস্থিত হবে তখন একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত পালন করতে হবে, অর্থাৎ মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। আর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? যদি অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে তদ পূর্ববর্তিনী শুদ্ধ একাদশীর পরদিবসের দ্বাদশীর নাম হচ্ছে শ্রী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা যদি সূর্যোদয়ের পূর্বে শুরু হয়ে পরবর্তী সূর্যোদয় অতিক্রম করে সমাপ্ত হয়ে থাকে, তবে সেই অমাবস্যা পূর্ণিমার আগে একাদশী শুদ্ধ হলে তার পরদিন শ্রী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হয়ে থাকে। সেই হিসাবে আগামী 8/7/2021 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সূর্যোদয়ের পূর্বে ভোর 5:11 শুক্রবার সূর্যোদয়ের পর 6 মিনিট পর্যন্ত সমাপ্ত হবে। এই অবস্থায় অমাবস্যাটি বর্ধিত হয়েছে অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই পূর্বের শ্রী একাদশী অর্থাৎ সোমবারে শুদ্ধ হলেও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করাটাই শাস্ত্রীয়ভাবে সিদ্ধান্ত। এবং আমরা সেটাও জানতে পারি
যে হরিভক্তি বিলাস গ্রন্থের 13তম বিলাসের 282 নং শ্লোকে বলা হয়েছে 8টি মহাদ্বাদশী যে উল্লেখ করা হয়েছে তার একটাও যদি আমরা বর্জন করি তাহলে আমাদের সমস্ত পূর্বকৃত পুণ্যগুলো নষ্ট হয়ে যায়। তাই বুদ্ধিমান ব্যক্তি আপনারা যারা আছেন অবশ্যই আপনারা স্বয়ং সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের কোনটা গ্রহণ করা উচিত, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করা উচিত না যোগিনী একাদশী ব্রত পালন করা উচিত। যেহেতু হরিভক্তি বিলাস গ্রন্থ আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে 8টি মহাদ্বাদশীর মাঝে যে কোনো একটাও যদি আবির্ভূত হয় তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী আমাদেরকে পালন করতে হবে। এবার পালনের সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি। মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করবেন, যদি পারেন নির্জলা ব্রত পালন করবেন। যেহেতু আমাকে যারা ফলো করছেন আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকটা বৈষ্ণবী অতিথি নির্জলা পালন করি এবং রাত জাগরণ করি। অবশ্যই আমরা বুধবারে অনলাইনে আপনাদের সঙ্গে আমরা রাত জাগরণ করব, আপনাদের ভজন কীর্তন রসামৃতে আমরা অবগাহিত হব, আমরাও আপনাদের সঙ্গে কৃষ্ণকেন্দ্রিক আড্ডায় যুক্ত থাকব। পালনের সময় বুধবার 7/7/2021 খ্রিস্টাব্দ ভোর 5টা 31 থেকে সকাল 9টা 59 মাঝে আপনারা পালন করবেন। এবার আপনাদের হৃদয়ের কথাগুলো জানবো। শুরু থেকে প্রচুর পরিমাণে কল আসছে, আমি একটা কলও রিসিভ করিনি। এবার আপনাদের কলের মাধ্যমে অনেক দিন যাবত আপনাদের সঙ্গে কোনো কথা হচ্ছে না, আপনাদের হৃদয়ের কথাগুলো শুনবো, আপনাদের ভজন শুনবো এবং বিশেষ করে আপনাদের প্রশ্ন যদি সংশয় থেকে থাকে সেই প্রশ্নগুলো জানবো। ভক্তবৃন্দ আপনারা সবাই অনেক 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 ভালো থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কেন আমরা পালন করব, অর্থাৎ সোমবার একাদশী হওয়ার কারণেও আমরা উপবাস কেন মঙ্গলবারে করব। প্রচুর কল আসছে, আমরা একটা কল নেব, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, জয় রাধে শ্যাম। কে আছেন আমাদের সঙ্গে? দণ্ডবোধ দাদা, আপনি একটা প্রশ্ন ছিল, করবো? নিশ্চয়ই। প্রশ্নটা হচ্ছে যদিও কালকের একাদশী বর্জন করে দ্বাদশী পালন করা উচিত, তবে কাল কি অন্ন সেবা করলে পাপ হবে না বা সেবা করা কি উচিত? নিশ্চয়ই, সঙ্গে থাকুন, আমি উত্তরটি প্রদান করছি। যে যদিও মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, তাহলে শাস্ত্রে তো আছে একাদশী তিথিতে আমরা যদি অন্ন গ্রহণ করে থাকি তাহলে আমাদের পাপ হয়। তাহলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যদি আমরা মঙ্গলবারে পালন করি তাহলে কি আমরা সোমবারে একাদশী ব্রত যেহেতু আছে তাহলে কি আমরা অন্ন গ্রহণ করতে পারি? আচ্ছা দেখুন, যিনি প্রশ্ন করেছেন অলরেডি তো একাদশী শুরুই হয়ে গিয়েছে, তাহলে আপনি আজ রাতে একাদশী শুরু হওয়ার পর যে অন্ন গ্রহণ করছেন তাহলে কি আপনার পাপ হচ্ছে না? এটা তো একটা প্রশ্ন। 9টায় তো শুরুই হয়ে গেছে একাদশী। একাদশী শুরু হয়েছে আজ কটায়? একাদশী শুরু হয়েছে আজ, একাদশী শুরু হয়েছে আমরা দেখতে পাই যে 9টা 7 থেকে, সূর্য সিদ্ধান্তে 9টা 7 থেকে একাদশী শুরু হয়ে গেছে। হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে একাদশী শুদ্ধা হলেও যদি 8টি মহাদ্বাদশীর মাঝে যে কোনো একটা মহাদ্বাদশী আবির্ভূত হয়ে থাকে তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী পালন করতে হবে, অর্থাৎ আপনার কোনো পাপ হবে না। আর আপনি যদি চান যে একাদশী তিথি অর্থাৎ সোমবারেও আমি কেবল ফলমূল গ্রহণ করে থাকবো, অন্ন গ্রহণ করব না, এর পরের দিনও আমি পালন করব, তাহলে এটা আরো বেস্ট, আরো বেস্ট। আর শাস্ত্র যেহেতু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আমাদের, তাতে কোনো সংশয় নেই। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখে কে আছে যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন, সুস্বাগতম আপনাকে। প্রভু, আমি শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, আমি শুনতে পাচ্ছি, আপনি পরিচয়টি প্রদান করুন। প্রভু আমি সিলেট জৈন্তাপুর থেকে বলছি। আচ্ছা, নামটা বলুন। আপনি পলাশ কৃষ্ণ দাস। আচ্ছা, পলাশ কৃষ্ণ দাস, নিশ্চয়ই। ধন্যবাদ প্রভু, ভালো আছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। নিশ্চয়ই আপনি আমায় শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, আমি শুনতে পাচ্ছি। আসলে আপনার প্রবচন সব সময় শুনি, খুব ভালো লাগে। আমি 3-4 মাস আগ থেকে এই ফেসবুক
আমি আসলে একাদশী পালন করতেছি নিয়মিত, আচ্ছা, আপনাকে ফলো করি, খুব ভালো লাগে প্রভু। খুব ভালো। আপনি কতদিন যাবত এই কৃষ্ণ কথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত আছেন? আমি কতদিন যাবত? গত ফাল্গুন মাস থেকে, গত ফাল্গুন মাসে। গত ফাল্গুন মাস থেকে আপনি যুক্ত আছেন। আপনি গত ফাল্গুন মাস থেকে যুক্ত হয়ে কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন? প্রভু আসলে আমি আগে একাদশীর তেমন একটা রাখতাম না, কিন্তু আমি এখন আপনার প্রবচন শোনার পর থেকে সব একাদশী রাখতেছি, এখনো বাদ দেয় নাই কোনোটা। খুব ভালো। আর প্রতিদিন আমি গীতা পাঠ করি। হরি বল, খুব ভালো। যে সকল ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কি, যে কথাগুলো অন্যকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে? প্রভু আসলে আমি অদম কি বলবো, তারপরেও আমি বলবো যে সবসময় আমাদের ধর্ম চর্চা করা উচিত, আর বিশেষ করে গীতা পাঠ করাটা উচিত আমাদের। গীতা, আমি যে আপনার প্রবচন শোনার পর থেকে গীতা পাঠ করি, আমি অনেক অনেক পরিবর্তন আমি নিজেই বুঝতে পারতেছি। অনেক ভালো লাগলো। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। পলাশ কৃষ্ণ দাস প্রভু আমাদের সঙ্গে সিলেট জৈন্তাপুর থেকে যুক্ত হয়েছিলেন। পলাশ কৃষ্ণ দাস প্রভুজি, তিনি চমৎকার ভাবে ওনার হৃদয়ের কথাগুলোকে প্রকাশ করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। গত ফাল্গুন মাস থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে নিজেকে তিনি অনেকটা পরিবর্তন করতে পেরেছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হ্যালো, হরে কৃষ্ণ, প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার প্রভু, আমি সৌদি আরব থেকে বলছি। সৌদি আরব থেকে? আমার নাম সুশীল। হ্যাঁ প্রভু, ভাই আমি ভাই সম্বোধন করি আপনাকে। আচ্ছা বলুন ভাই। আমি শুনতে পাচ্ছি। আমরা প্রবাসী আছি, এখন আমরা একাদশী যে ব্রতটা পালন করবো, প্রবাসে তো আমরা একটু সমস্যা হয়। আচ্ছা, হ্যালো, আপনার প্রশ্ন আমরা কিভাবে কি করবো? প্রশ্নটা হচ্ছে, আমরা প্রবাসে আছি, আমরা যে একাদশী ব্রত পালন করব, এই ব্রতটা করতে গেলে আমরা নিয়ম রক্ষা সবকিছু নিয়ম মতো করতে পারি না। আচ্ছা, তো প্রবাসী থেকে আপনি কিভাবে পালন করবেন সেই পদ্ধতিটা আমি আপনাকে বলছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। সৌদি আরব থেকে একজন ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে প্রবাসী থেকে সঠিকভাবে একাদশীর নিয়মটা তারা করতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের কর্তব্যটা কি? দেখুন, আমাদের প্রত্যেককেই একাদশী ব্রতটা নির্জলাই পালন করা উচিত, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা নেই। এমন কোন শাস্ত্র দেখানো যাবে না যে শাস্ত্রে একাদশীতে কোনো কিছু খাওয়ার কথা লেখা আছে। কেবলমাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে সনাতন গোস্বামী পাদ তিনি আমাদেরকে অনুমতি প্রদান করলেন, তারা পঞ্চ রবি শস্য বাদ দিয়ে অনুকল্প রূপে তারা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। সেটা কাদের জন্য? ভজনে যারা অসমর্থ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, কেবল তাদের জন্য। এবং তারা অনুকল্প গ্রহণ করবে। আবার অনুকল্প মানে কতটুকু? অনুকল্প মানে কি? বাদামের বুনা পেট ভরে বিভিন্ন সবজি, বিভিন্ন বড়া, ফলমূল 3 বেলা, এটা কি অনুকল্প? অনুকল্পের নামে বৃহৎ কল্প আমরা করছি। তারপর কাউনের চাউল, সাবু ইত্যাদি ইত্যাদি, এগুলো কি অনুকল্প? না। বছরে 365 দিনের মাঝে 24টা দিন ভগবানকে ডেডিকেট করতে হবে। এবার আপনি যদি নির্জলা ব্রত পালন করতে পারেন তাহলে তো ভালো, প্রবাসী থেকে। আর যদি পালন করতে না পারেন তাহলে আগের দিন, একাদশীর আগের দিন সংযম থাকতে হবে, শারীরিক সংযম এবং আহার সংযম। যদি
সেটাও আপনার প্রবাসে সম্ভব না হয়ে থাকে, তাহলে কি করা যাবে? ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর একাদশীর আগের দিন সংযম করতে না পারলে যে খাবার দাবার আপনারা গ্রহণ করেন সেটাই গ্রহণ করুন। ব্রাহ্ম মুহূর্তে একটু স্নান করবেন আর একাদশীটা পালন করবেন। পরের দিন একটু পালন করবেন, যদি প্রসাদ না পান ভগবান জগন্নাথের নাম স্মরণ করে একটু পঞ্চরবি শস্য কোনো কিছু গ্রহণ করবেন। আর যদি নির্জলা করেন তাহলে জল খেলেই আপনার পালন হয়ে যাবে। আর পালনের দিন আপনাকে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করা উচিত। আমি প্রবাসী ভক্তদের কথা বলছি, যেহেতু অনেক প্রবাসী ভক্ত আমাকে অনুসরণ করেন। যদি পালনের দিনও কোনো প্রকার সাত্বিক আহার গ্রহণ করতে না পারেন তাহলে এটা আপনার দুর্ভাগ্য। আপনি ভগবানের কাছে প্রার্থনা করে মার্জন আছে যে খাবারটা আছে সেটাই গ্রহণ করুন, কিন্তু আপনি একাদশীতে কোনো প্রকার অন্ন গ্রহণ করবেন না। ভগবানের কাছে প্রার্থনা করুন, দেখবেন ভগবান আপনাকে নিশ্চয়ই কোনো একদিন সেই সুযোগটা করে দেখবেন, পরিবেশ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সৌদি আরব থেকে যিনি যুক্ত হয়েছিলেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি প্রদান করুন, কে আছেন আমাদের সঙ্গে? আর প্রভু আসলে মানে আমি চাঁদপুর থেকে বলছি, লাবণী মজুমদার। চাঁদপুর থেকে লাবণী মজুমদার। আপনার অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি 0 করে রাখুন, প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ প্রভু, আসলে আমি প্রভুজির প্রবচন শোনার পর থেকে নির্জলা একাদশী করতেছি বা স্নান যাত্রা, এগুলো আসলে আমি আগে কিছুই করতে পারতাম না, এখন এগুলা করতেছি। তারপরে যত্ন আন্তরিকভাবে দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চাঁদপুর জেলা থেকে লাবণী মজুমদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি যতটুকু সময় কথা বলতে পেরেছেন, যেটা উপলব্ধি করলাম, এই প্রবচন শোনার পর থেকে তিনি নির্জলা একাদশী ব্রত পালন করছেন। জগন্নাথের স্নান যাত্রা এবং বিভিন্ন ব্রত উপবাস ইত্যাদি উনি জানতেন না। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যেদিন থেকে তিনি যুক্ত হয়েছেন সেই দিন থেকে তিনি অনেক কিছু জানতে পারছেন এবং পালন করার চেষ্টা করছেন। লাবণী মজুমদার দেবী, আপনি আবারও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, নিশ্চয়ই আপনার বাকি কথাগুলো আমরা শুনে নেব। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে কে আছেন যুক্ত আমাদের সঙ্গে, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল গঙ্গার চরণে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি বলো, কে তুমি সোনামণি? প্রভু আমি হরিনাথ চক্র অর্পিত সূত্রধর্মী প্রভু। কোথা থেকে বলছো? হরিনাথ চক্র প্রভু। কোথা থেকে? আমি একটু বলি শোনাবো। আচ্ছা 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 আচ্ছা, একটু লাউডলি যে বলতে হবে শোনা। ভয় নাই রে, নিতাইর মতো দয়া আর নাই রে। হৃদয়ে ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়াল আর নাই রে। একবার প্রাণ গৌর নিত্যানন্দ বলে ডাকো রে, বলে ডাকো রে, নিতাইর মতো দয়াল নাই রে। প্রাণ গৌর নিত্যানন্দ বলে ডাকো রে, বলে ডাকো রে, নিতাইর মতো দয়াল আর নাই রে। হৃদয় ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়াল আর নাই রে। আয় রে তোরা, আয় রে ছুটে নিতাই ডাকে আয়, আয় রে তোরা, আয় রে ছুটে নিতাই ডাকে আয়, আয় আয় আয়, আয় রে তোরা আয়। হরির নামে নাচবি তোরা, আয় রে ছুটে আয়, হরির নামে নাচবি তোরা, আয় রে ছুটে আয়, আয় আয় আয়, আয় রে ছুটে আয়। হৃদয়
দয়ালার রে পাশন্দি জগাই মাদাই হৃদয়ে মায়া নাই পাশন্দি জগাই মাদাই হৃদয়ে মায়া নাই কামনা তুলামায় মিটায়ে মাতা কামনা তুলামায় মিটায়ে মাতা বয়ে নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে নিতাই মারে কায়া প্রেম যাচ্ছে এমন দয়াল কোথায় আছে এই মারে কায়া প্রেম যাচ্ছে এমন দয়াল কোথায় আছে রে নিতাইয়ের পা রে নিতাইয়ের পা লগর ভয় নাই রে নিতাই মতো দয়ালার নাই রে পাপি পাপি যত ছিল হরির নামে উদ্ধরিল পাপি পাপি যত ছিল হরির নামে উদ্ধরিল তা সখী জগায় মাদাই রে এটা সখী জগায় মাদা হাই রে যুদের ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে। তুমি এত সুন্দর করে কোথা থেকে শিখলে এই ভজনটা? আপনার কাছ থেকে। আমাকে কি কখনো বাস্তবে তুমি দেখেছো? মোবাইলে দেখে দেখে শিখেছো? আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি বলছিলে সোনামণি? অর্পিতা সূত্রধর। অর্পিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাসা কোথায় বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই তো, আমি তো তার কাছ থেকে শুনতে চাচ্ছি, আমি তো চিনতেই পেরেছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। এত সুন্দর করে গাইলো, চিনতে পেরেছি, এরপরও তার কাছ থেকে শুনতে। আপনার লাইভ শুনেছি না, ওইগুলো শিখে নিয়েছি প্রভু, আমি ওগুলো পারি না তো শিখেন। হ্যাঁ প্রায় সময় ওটা শুনে ভাবেই তো গাইলো। অনেক ভক্তদের পরিচিতির জন্যই তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আমি তো তাকে অবশ্যই চিনতে পেরেছি। আপনারা সবাই কেমন আছেন পূর্ণিমা দেবী? হ্যাঁ প্রভু, আপনার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালো আছে প্রভু। আপনি কেমন আছেন প্রভু? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালোবাসার সবাই কি ভালো আছেন? একাদশী সম্পর্কে সংশয় কি দূর হয়েছে? হ্যাঁ প্রভু, অবশ্যই দূর। আপনার এই গুরু মহারাজের স্ট্যাটাস পড়ে আর আপনার তো ফেসবুকে স্ট্যাটাসে সংশয় আর বিন্দু মাত্র নেই। দ্বাদশী পালন করলে একাদশী দ্বাদশী উভয়ের রেজাল্ট পাবো, উভয়েরই কৃপা পাবো আমরা প্রভু। আমি সবার কাছে আশীর্বাদ পাচ্ছি। আমি ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আপনার ভাইয়ের মেয়ে এত সুন্দর করে ভজন করলো, আপনার কি আছে বলার ভক্তদের উদ্দেশ্যে? এবং আপনি আপনার ভক্তি জীবন নিয়ে কিংবা ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো কমেন্ট জানাতে চান, যেটার মাধ্যমে তারা উপকৃত হবে, অনুপ্রেরণা পাবে। প্রভু আমি কি বলবো, আমার তো আসলে বলার যোগ্যতাটুকু নাই। আর আপনার আশীর্বাদ নিয়ে যতটুকু বলতে পারি যে সবাই যাও প্রভু বলছেন ওইগুলো অনুসরণ করবেন এবং মানবেন। জয় হোক, আপনার সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে এসডি পূর্ণিমা, যিনি আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য, ওনার ভাইয়ের মেয়ে চমৎকার ভাবে ভজনটা শোনালো। জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়াল আর নাই রে। এই ভজনটি অনেকের প্রিয়। আমি প্রথম গেয়েছিলাম এই ভজনটি, চমৎকার ভাবে গেয়েছে। মোবাইলে রেকর্ড শুনে শুনে সে শিখে ফেলেছে, এটা অনেক একটা বড় পাওয়া। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত। তার আগে অবশ্যই আমরা সেই ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক প্রীতি, সুহাগ, ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা আশীর্বাদ করবেন সে যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে। চলুন কলটা নেই, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে আছেন আমাদের সঙ্গে? আমি
আমি মানিক রঞ্জন সরকার চাঁদপুর থেকে বলছি। চাঁদপুর জেলা থেকে মানিক রঞ্জন সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার কারণে। প্রভু ভালো আছেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো, আপনি কেমন আছেন? প্রভুর আশীর্বাদে আছি, মোটামুটি প্রভু রাখছে আপনাদের কৃপায়। আমি একটু জানতে চাইছি যে এই যে একাদশীটা ওই পরের দিন পালন করব দ্বাদশী তিথিতে, তা তো বুঝতে পারছি, বিস্তারিত আলোচনা হয়েছে, যদি কোনো হ্যাঁ ওটা বুঝতে পারছি। এখন একাদশী দিন আমরা কি আহার করব? এই বিষয়ে তো উত্তর দেয়া হয়েছে, একজন প্রশ্ন করেছেন, আমি বলেছি, আপনি শুনেছেন কি না নতুন যুক্ত হয়েছেন? আচ্ছা, সঙ্গে থাকুন, আমি আবার বলছি। সেটি হচ্ছে একাদশী যেহেতু সোমবার আর হরিভক্তি বিলাস গ্রন্থে যেহেতু আছে মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশী ত্যাগ করে মহাদ্বাদশী পালন করতে হবে। কাজে আপনারা অবশ্যই প্রতিনিয়ত যেভাবেই খাবার গ্রহণ করেন সেটাই গ্রহণ করতে পারেন, তাতে কোনো পাপ হবে না, তাতে কোনো অপরাধ হবে না, যেহেতু হরিভক্তি বিলাস গ্রন্থ স্পষ্টভাবে বলে দিয়েছে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী পালন করতে হবে। যদি মহাদ্বাদশী উপস্থিত হয় তাহলে একাদশীর দিন নিয়মিত যে খাবার গ্রহণ করেন, তবে সাত্বিক আহার অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। হ্যালো, হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম, সুস্বাগতম কৃষ্ণ কথা আলাপন পরিবারে। অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি আমি। আপনাকে এতবার ফোন করতেছি প্রভু, আমাদের কি মূল্যায়ন করতেছেন না? আপনার কল তো আসতে হবে, হাজার হাজার ভক্তরা চেষ্টা করছে, আপনার কল আসলে তো অবশ্যই রিসিভ করা হবে প্রভু। সব হাজার ভক্তের আগে প্রভু আমি কল করেছি আপনাকে, আপনি লাইভে যুক্ত হওয়ার পরেই আমরা ফোন করতেছি আপনাকে, দুটা তো কথা জানবার পরে, ঠিক আছে, কিন্তু আপনি ফোন তো ধরতেছেন না। অবশ্যই সেটা তো কল ধরাই হলো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লাইভে যখন কথা বলা হবে, অর্থাৎ আমরা যে বিষয়টার উপর আলোচনা আজকে শ্রবণ করছি, সেই বিষয়টা এক্সপ্লেইন হওয়ার পরই কল নেওয়া। একাদশী মূলত কি সোমবার আগামী দিন পালন করা উচিত নাকি মঙ্গলবার পালন করা উচিত? আপনি এই বিষয়ে তো অবশ্যই বিস্তারিত আলোচনা শ্রবণ করেছেন, আপনি সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। যে সকল ভক্তরা চেষ্টা করছেন, দেখুন এখানে মূল্যায়ন অবমূল্যায়ন বলে কিছু নেই, আমার নিকটে সবাই সমান, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্তরা সবাই সমান, আর আমরা সবাইকেই সমপরিমাণে ভালোবাসি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, লাইভে যুক্ত হওয়ার পর প্রথমে এই মহাদ্বাদশী সম্পর্কে আমরা কেন মঙ্গলবারে পালন করব সেই বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা বলেছি, এবং আমি বারবার লাইভে বলেছি যে ব্যাখ্যা চলাকালীন সময়ে কোনো ধরনের কল নিচ্ছি না। এবার আপনি যদি কল দিয়ে থাকেন, সেটা নেওয়া হয়নি, এই জন্য তো আপনাকে মূল্যায়ন করা হয়নি, সেটা আপনার ভাবাটা আমার মনে হয় ঠিক নেই। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি কিবারে একাদশী পালন করবেন সেটা আপনার সম্পূর্ণ স্বাধীনতার উপর নির্ভর করছে। আমি শাস্ত্রের সিদ্ধান্তগুলো সেখানে উপস্থাপন করেছি যে মহাদ্বাদশী আমাদের পালন করা উচিত মহাদ্বাদশী যখন আবির্ভূত হয়। এবার আপনি শ্রবণ করার পর আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কিবারে পালন করবেন, কারণ শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের মঙ্গলবারই পালন করাটা যথোপযুক্ত। আপনি অপরাধ নেবেন না, কষ্ট নেবেন না, সঙ্গে থাকুন আমাদের। আমরা আরেকটা কল নিচ্ছি। যারা কল দেবেন অবশ্যই লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি 0 রাখবেন। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রভু শম্পা চক্রবর্তী, সিলেট থেকে বলছিলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ শম্পা চক্রবর্তী দেবী, আপনাকে। কেমন আছেন আপনি? এই তো প্রভু মোটামুটি, বেশি ভালো না, ওই করোনা তো চারদিকে খুব বেশি। আমার নিজ অফিসের খুব প্রিয় একজন সহকর্মী করোনা পজিটিভ প্রভু। আচ্ছা আচ্ছা, আপনার অফিসের সহকর্মী করোনা পজিটিভ, আপনি সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন,
কারণটা হচ্ছে এখন যে অবস্থা চলছে দেশের, আমাদের প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং সচেতন থাকা উচিত। আগে প্রভু আশীর্বাদ করবেন। আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন? আমি এই তো আছি প্রভু, মোটামুটি ভালো আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি এখন। আর একাদশী ব্রত সম্পর্কে নিশ্চয়ই বিস্তারিত শুনেছেন, কেন আমরা মঙ্গলবার মহাদ্বাদশী পালন করব। হ্যাঁ প্রভু। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো সংশয় রয়েছে কি? না প্রভু, আমার কোনো সংশয় নাই। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কোনো সংশয় নেই। অনেক ভক্তরা তো আপনাকে শুনছেন। একজন ভক্ত এর আগে একটু অভিমান প্রকাশ করেছেন কেন ওনার কল ধরা হয়নি। আসলে প্রচুর কল আসছে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অনেক ভক্তরা কল দিয়ে প্রবেশ করতে পারে না। এই যে একটা অভিমান মানুষের মাঝে, যে কল লাইভে যুক্ত হতে পারছেন না, অনেক কষ্ট হচ্ছে করা, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? মানে আপনি কতটা কলের মাধ্যমে যুক্ত হতে পারলেন? হয়তো প্রভু, যে প্রভু মানে আসছিলেন লাইভে, উনি হয়তো আগে আর ওই লাইভটা শুনেনি মনে হলো আমার আর কি, আমি ওনার কথা শুনতে পাচ্ছি। উনি হয়তো মানে রেগুলার নয়, যে রেগুলার থাকতো উনি ওইভাবে আপনাকে মানে আপনার সাথে উনি ওইভাবে কথাই বলতো না। উনি যেভাবে কথাগুলো বললো আমার কাছে এগুলো ভালো লাগেনি, কারণ আপনাকে তো সবাই কল দিতেছে, আমরা তো সবসময় কথা বলি, চেষ্টা করি। আমি নিজেও এখন প্রায় 25টার পরে মানে লাইন পাইছি, তো এখানে তো আপনার কিছু করার নাই প্রভু। আমার তো কিছু করার নেই, এটাই তো বিষয় যে আমি কল আসলে রিসিভ করব, কিন্তু আমি তো ওনাকে চিনিও না যে আমি চিনে কল রিসিভ করছি, ওনারটা রিসিভ করছি না, ওনাকে মূল্যায়ন। হ্যাঁ সেটাই। আর ওনার কথাগুলো এমন লাগলো যে বুঝাইতেছে উনি মানে কি, যে আমার খুব খারাপ লাগছে। উনি আসলে হয়তো বা ওই আমাদের লাইভের সাথে কৃষ্ণকথা আলাপন পরিবারের সাথে উনি যুক্ত না, আর হঠাৎ হয়তো বা যুক্ত হয়েছে, আর ওই কারণে উনি এমন অভিমানটা প্রকাশ করছেন। নাহলে তো ওনার অভিমানটা সত্য, ওনার অভিমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আমরা সর্বতভাবে ওনাকে আপন করে নিতে চাই, যে যেন উনি আবার পরবর্তীতে খুব শীঘ্রই যুক্ত হতে পারেন, আমরা এটাই বলবো। আসলে প্রভু আপনি তো মহান, আপনার মতো মহান মানুষ আসলে হয় না। কি সুন্দর করে ওনার অভিমান গুলা আপনি মেনে নিছেন। আসলে আপনার কাছে আমাদের প্রতিনিয়ত শিক্ষা আছে, প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। শম্পা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার ভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে মঙ্গলবারে মহাদ্বাদশী পালন করাটা আমাদের উচিত, এবং আপনার অফিসের একজন কলিগ করোনায় আক্রান্ত হয়েছেন, আপনি অনেকটা কনসাস থাকবেন। আমরা চাই যে আপনি সবসময় সুস্থ থাকুন, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করুন, কৃষ্ণ সেবা পালন করুন। যে সকল ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন এবং একটা উদ্বিগ্নতা পরিবেশ, এই পরিবেশের মাঝে আপনার অতিবাহিত জীবন এবং সামগ্রিক আজকের লাইফ সম্পর্কে কিংবা কোনো বিষয় যদি আপনি সচেতন করতে চান, সেটা আপনি ভক্তদেরকে বলতে পারেন যারা আপনাকে শুনতে পাচ্ছেন। প্রভু গতকালকে আমাকে নিয়ে সবাই টেনশন করে প্রভু, আমি বলতে পারি, শেয়ার করতে পারি, আমার ফ্যামিলি এবং আমার অফিস সবাই, আমার অফিসের স্যার আমাকে সরাসরি বলে দিয়েছে যে আপনি ঘর থেকে বের হবেন না আগামী 15 দিনের ভিতরে, যেহেতু আপনি অসুস্থ, আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। আমার পরিবার সবাই টেনশন করতেছে, কিন্তু কালকে আমার ছোট ভাই বলতেছে দিদি তোর জীবনটা এইভাবে কিভাবে চেঞ্জ হলো, আমি যদি একবার রাহুল কৃষ্ণ দাস প্রভুজিকে পাই, ওনাকে আমি চিরকৃতজ্ঞ জানাবো। আমি কেন, কারণ তোর জীবনটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো একটা কথাই বলবো আর কি, করোনা মাঝে মানে কৃষ্ণ নাম বেশি জপ করলে বা আপনার যে প্রবচন গুলা বা আপনার লাইভ গুলা বা আপনি যেগুলা শেয়ার করেন এগুলো যে ফলো করলে আমি আশা করি আসলে করোনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ একজন যদি কৃষ্ণকে মনে প্রাণে ডাকে বা শ্রবণ করে ওনার কথা, আসলে কৃষ্ণ ওনার ভক্তরে মারতে পারেন না, এটাই আমি বিশ্বাস করি। অবশ্যই আপনি সুস্থ থাকুন। আপনার এই চমৎকার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন কৃষ্ণকথা আলাপন পরিবারের নিয়মিত সদস্যা শম্পা চক্রবর্তী দেবী। উনি
ওনার হৃদয়ের কথাগুলো প্রকাশ করেছেন। ওনার কলিগ একজন করোনা পেশেন্ট হয়েছেন এবং উনি সবার কাছে প্রার্থনা চেয়েছেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন, ঠিকভাবে চাকরি করে ওনার নিজের জীবনকে উনি প্রতিপালন করতে পারেন, পাশাপাশি ভক্তি যাজন করতে পারেন। আমরা আরেকটা কল নিচে দিকে কে আছে যুক্ত আমাদের সঙ্গে, যারা অভিমান প্রকাশ করছেন আপনাদের অভিমানটা অবশ্যই সত্য, তবে হ্যাঁ নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন অসংখ্য কল আসছে, আমার সেখানে কোনো এখতিয়ার নেই, যে কলটা আসবে লাইন পাবে সেটাকে রিসিভ করা হবে। আশা করি এবং বিশ্বাস করি অভিমান না করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা আরেকটা কল নিচে দিকে কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন মাতাজি, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আমি টাঙ্গাইল কালীঘাটি থেকে বলছি, আমার নাম রূপা, রূপা রানী পাল। রূপা টাঙ্গাইল জেলা থেকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কতদিন যাবত আপনি কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত আছেন? প্রায় কয়েক মাস ধরে। কয়েক মাস যাবত যুক্ত আছেন। কতটুকু শিখতে পারলেন, জানতে পারলেন, নিজেকে পরিবর্তন করতে পারলেন, কিংবা পরিবর্তন করাটা প্রয়োজন বলে মনে করছেন? প্রভু, আপনাকে আপনার সাথে কথা বলার কেমন যেন একটা ভয় ভয় লাগতেছে, হঠাৎ কথা বলতেছি তো তার জন্য। একদম ভয় পাবেন না, আপনি নির্ভয়ে কথাগুলো বলুন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যুক্ত হতে পেরেছেন, ভয় না পেয়ে কথাগুলো বলুন। আপনি আমার অনেক প্রিয়, আপনার কথাগুলো শোনার পর আমার অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। আপনার মতো আমি একটা সন্তান খুব চাইতে মনতে, খুব মানে পাওয়ার ইচ্ছা, তার জন্য আপনি একটা আশীর্বাদ করবেন, আপনার মতো যেন আমি একটা সন্তান লাভ করতে পারি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই কিন্তু আপনার ইচ্ছে পূরণ করুন। আমি তো একেবারে জীবাদম নগণ্য, আমার মতো এটা বলবো না, আমার চেয়ে আরো অনেক 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 ডেভেলপড, অনেক পরম ভক্ত একজন কৃষ্ণ ভক্ত সন্তান আপনার জীবনে আসুক। আমি তো নগণ্য। প্রভু, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন প্রভু? আপনার আইডি কি নামে আছে? আমার আইডি একটা গীতা দিয়ে সেট করছি। আচ্ছা, আমার নাম আছে রূপা রানী পাল। গীতা রানী পাল। আচ্ছা, আপনি অনুষ্ঠান শেষে রূপা রানী পাল মানে আইডি একটা গীতা দিয়ে সেট করছি, মানে প্রোফাইলে গীতা লেখা। আপনি যে নাম্বারটা থেকে এখন কথা বলছেন, অনুষ্ঠান শেষে আপনি আগামীকাল দুপুর 12 ঘটিকায় একটা কল দেবেন, এবং আমার তো অসংখ্য আসলে রিকোয়েস্ট, এত রিকোয়েস্টের ভিড়ে তো আমি খুঁজে পাই না। আপনি আগামীকাল দুপুর 12টা একটা কল দেবেন এবং কলের মাধ্যমে আমি আপনার ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেব। আপনি স্পেলিং বলবেন আপনার আইডি, পরে আমি চেক করে অ্যাকসেপ্ট করে নেব। আগামীকাল দুপুর 12 ঘটিকায় এই নাম্বারে কল দেবেন। প্রভু, দয়া করে এই অদমটারে একটু বন্ধু বানাবেন, ঠিক আছে প্রভু? নিশ্চয়ই নিশ্চয়ই। রূপা দেবী আমি একদম সুস্থ, আমি একদম সুস্থ, কারোর ভক্ত হতে পারতেছি না সহজে। অবশ্যই অনেক ভক্তরা তো আপনাকে শুনতে পাচ্ছেন। রূপা দেবী, আপনার কি কিছু বলার আছে? আপনি যেহেতু নতুন যুক্ত হয়েছেন। প্রভু, আমি অনেকদিন যাবত একটা সন্তান চাইতেছি, কিন্তু সন্তান পাইতেছি না। প্রভু, আপনি তো বলেছেন যে একটাই মানে উপবাস সঠিকভাবে পালন করলে একটা ইচ্ছা পূরণ হয়। প্রভু, তাহলে কি উপবাস কি মানে সারা রাত জাগরণ করে সারা দিন কৃষ্ণ নাম ভজন করলে তাহলে কি আমি একটা সন্তান লাভ করতে পারবো, কৃষ্ণ ভক্ত সন্তান? দেখুন, আমাদের ইচ্ছের উপর আমাদের সদিচ্ছাটা ভগবান অবশ্যই পূরণ করে থাকেন। তাছাড়া এটা আবার অনেকটা ভাগ্যের ক্ষেত্রেও নির্ভর করে। আমরা এই বিষয়ে আপনার সঙ্গে অবশ্যই পার্সোনাল ভাবে, শাস্ত্রের অনেক বিষয় আছে যেগুলো এখন যেহেতু সরাসরি অনুষ্ঠানটা চলছে, অনেক বিষয় আছে যেগুলো পাবলিক প্লেসেও বলা যাবে না। যেহেতু আপনি সন্তান ধারণে প্রবৃত্ত হবেন, সেই বিষয়গুলো আমরা পার্সোনাল ভাবে আপনার সাথে কথা বলবো। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর শাস্ত্রে আমাদের অনেক আচার্যগণ এরকম কথা বলেছেন, একটা একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে তার একটা ইচ্ছে পূরণ হবে। এবার আপনার ইচ্ছেটা কতটুকু সেটা বুঝতে হবে। আপনার ইচ্ছে বা আপনার চাওয়াটা কতটা
বিশাল, সেই বিশালভাবে আপনাকে ব্রতটা করতে হবে, সেই নিষ্ঠা সহকারে আপনাকে ব্রতটা করতে হবে। এই বিষয়ে অবশ্যই আপনার সঙ্গে আলোচনা হবে, আপনি সঙ্গে থাকুন আর আপনার ইচ্ছে পূরণ হোক। শিবানী দেব, উনি লন্ডন থেকে আপনাকে আশীর্বাদ করেছেন, একজন ভক্ত, যে আপনার ইচ্ছে পূরণ হোক। অনেক ভক্তরাই আপনাকে আশীর্বাদ করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? সকল ভক্ত কৃষ্ণ ভক্তের হোক, আমি চাই দেন সবাই কৃষ্ণের চরণে আশীর্বাদ থাকুক, সবাই পাই। প্রভু আপনাকে কখন ফোন দেবে সবসময় পাওয়া যাবে? দুপুর 12 ঘটিকায় এই নাম্বারে কল দেবেন। সঙ্গে থাকুন আমাদের টাঙ্গাইল জেলা থেকে আমাদের সঙ্গে রূপা দেবী যুক্ত হয়েছেন, উনি একজন কৃষ্ণ ভক্ত সন্তান। প্রার্থনা করেন, আমরা সবাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান ওনার ইচ্ছে পূরণ করুক, একজন কৃষ্ণ ভক্ত সন্তান উনি লাভ করুন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, প্রণাম। কেমন আছেন? দণ্ডবোধ প্রণাম, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন, কোথা থেকে যুক্ত হয়েছেন, কে বলছেন? প্রভু, আমি গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে প্রিন্স বিশ্বাস বলছি। বর্তমানে আমরা অবস্থান করতেছি গোপালগঞ্জ কোটালীপাড়া, নিশ্চয় শুনতে পাচ্ছি। তো বিস্তারিত বলেছি, আপনি নিশ্চয়ই পুরোটা এপিসোড শুনেছেন। আগামী দিন আমরা নির্জলা থাকবো কিনা, ঠিক আছে, নির্জলা থাকা যাবে কিনা? প্রত্যেকটা একাদশী নির্জলা এবং মঙ্গলবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। যদি আপনি মহাদ্বাদশী ব্রত পালন করেন, নির্জলাই করবেন। প্রত্যেকটা একাদশী নির্জলা করা উচিত। আর অন্যান্য কোন নিয়মাবলী আমাদের জন্য আছে কিনা, সেটা যদি দয়া করে একটু বলতেন। নির্জলা ব্রত পালন, আর যদি লক্ষ্য নাম মানে 64 মালা যদি ব্রত রেখে করতে পারেন সেটা ভালো। এবার আপনি যদি কর্মব্যস্ততার মাঝে থাকেন তাহলে তো আপনি সেই অনুপাতে হরি নাম করবেন। মূলত প্রত্যেকটা একাদশী তিথি আমাদের হরি চিন্তনে কাটানো উচিত, ভগবানের চিন্তা চেতনায় কাটানো উচিত। এখন আমি আরেকটা প্রশ্ন করবো প্রভু, যেটা হচ্ছে একাদশী মূলত যদি আমরা নির্জলা থাকি বা না খেয়ে থাকি, এটাই কি আমাদের সর্বোচ্চ কিনা, আমাদের এর আশেপাশে আর কোনো নিয়ম অবলম্বন করা উচিত কিনা? আনুষঙ্গিক বিষয়বস্তু থাকতে পারে। উত্তম ব্রতটা হচ্ছে একাদশীর আগের দিন এক বেলা আহার, একাদশী নির্জলা, রাত দিন 24 ঘন্টা জল খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। একাদশীর পরের দিন এক বেলা আহার, এটা হচ্ছে উত্তম একাদশী। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, একাদশী রাত দিন 24 ঘন্টা জলও খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে। দ্বাদশীতে 2 বেলা আহার, মধ্যম একাদশী। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলায় আহার করতে পারবেন, তবে অবশ্যই সেটা সাত্বিক আহার, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ। একাদশীতে নির্জলা, রাত দিন 24 ঘন্টা কিছুই খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। প্রভু, আরেকটি আমরা একই ফোনের মাধ্যমে আমরা আমার মামা রঞ্জিত কুমার বিশ্বাসের আরেকটা প্রশ্ন আমি আমার মাধ্যমে আপনাকে করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে উনি বলতেছে, আমাকে দিয়ে বলাচ্ছে যে মানে এই একাদশী থাকার সময় এই দিনটাতে আসলে অন্য কোনো মানে একটা বিষয় উনি অ্যাঙ্গেল করতেছে যে এই বিষয়গুলো আসলে কিভাবে কি করা উচিত, ঠিক আছে, সেটা একটু মানে ঠিক বুঝেই বলতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা, যদি এগুলো একটু খোলাসা করা হতো একটু গভীর ভাবে, যে আসলে দিনটা আমাদের আসলে মূলত কেমন ভাবে পাস করা উচিত। আমি বলছি আপনাকে, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন 3 দিন আমাদের শারীরিক মানসিক সংযম থাকতে হবে। এবং আমাদের শারীরিক সংযম থাকতে হবে, মানসিক সংযম থাকতে হবে, বাচ বেগম থাকতে হবে। 6টি ব্যাগ যে আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন উপদেশ অমৃত গ্রন্থে, এগুলো আমাদের দমন রাখা উচিত এবং পুরোটাই ভগবানের চেতনায় উৎসর্গ করে, আমাদের চেতনাটাকে উৎসর্গ করে আমাদের দিনকে অতিবাহিত করা উচিত। শারীরিক মানসিক 3 দিন সংযম থাকতে হবে, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। আমাদের সঙ্গে গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে একজন যুক্তি, আমরা চমৎকার প্রশ্ন পেলাম। একাদশী
একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আমাদের শারীরিক সংযম থাকতে হবে। শারীরিক সংযম থাকাটা আবশ্যক, শুধু শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে আমাদের সংযম থাকাটা অবশ্যই প্রয়োজন। অনেক ভক্তরাই আমাদের সঙ্গে আছেন, একটু কমেন্টের দিকে দৃষ্টি দিই, অনেক কল নেওয়ার কারণে কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন লিটন দাস গুপ্ত, জ্বর সর্দি কাশি আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই নিয়ে আমাদের পথ চলা। বাহ, হরি বল। তারেক নাথ দত্ত, এসডি পূর্ণিমা, রিয়া ঘোষ, স্নিগ্ধ সকাল, এসবি দেবনাথ, পঙ্কজ গুপ আছেন, আপন চন্দ্র দেবনাথ আছেন আমাদের সঙ্গে, জীবন রায়, রাধেশ্বরী দেবী দাসী, সীতা দেবনাথ আছেন আমাদের সঙ্গে, তনুশ্রী কর্মকার, সুস্মিতা রায়, সুমা ঘোষ এবং সোনালী বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, লিটন দেবনাথ আছেন, সুমন রায়, সুমন পাল এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সুমা ঘোষ, পরিতোষ দেবনাথ, আর ডি রাজু আছেন আমাদের সঙ্গে, বিজয় মাহাতু এবং আমাদের সঙ্গে আছেন শিবানী দেব, এস ডি গৌতম, লিটন দাস গুপ্ত, সঙ্গে আছেন আমাদের সঙ্গে পারমিতা কুন্ডু, হরি বল। আমাদের সঙ্গে সুমনা দেবী, সজুম সেন যুক্ত আছেন আমাদের সঙ্গে, কৃষ্ণকর, যুব সমাজকে জাগিয়ে কি হবে, প্রতিবাদ করলেই তো হামলা মামলার হুমকি আসে দাদাভাই। চেষ্টা করা উচিত, নিজেদের সচেতন হওয়া উচিত এবং নিজেদের মাঝে ঐক্যতা সৃষ্টি করতে হবে। আমরা হিন্দুদের এই দুর্বিষহ পরিণতির পশ্চাতে একটাই কারণ, আমাদের মাঝে একতা নাই। একতা বুটটা আমাদেরকে জাগাতে হবে, হিন্দুত্ববাদটা আমাদের মাঝে থাকা উচিত। আমরা দলাদলিতে বিভক্ত হয়ে গেছি, কে জয় রাধের দল, কে হরে কৃষ্ণের দল, কে জয় নিতাইয়ের দল, কে জয় গুরুর দল, কে সাদা তিলক দেওয়ার দল, কে কালো তিলক দেওয়ার দল। এটা আমাদের প্রকৃত পরিচয় নয়। আমরা যে মতেই থাকি না কেন, যে পথেই থাকি না কেন, আমাদের প্রকৃত পরিচয় আমি সনাতনী, আমি গর্বিত, আমি সনাতনী হিন্দু। এই বুটটা থাকলেই আমাদের মাঝে এই সমস্যাটা দূর হবে। আছেন পিঙ্কি গো, রাজু তালুকদার আছেন, অনুপ এইচ কে সরকার, পীযুষ দাস, অপূর্ব কুমার দাস আছেন, সুনন্দা দাস, কমল দাস আমাদের সঙ্গে আছেন, সুমা ঘোষ, সার্থক মন্ডল, বিষ্ণুপ্রিয়া আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, তপন দে, সুদর্শন আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে, রাজীব দেবনাথ, রূপশ্রী সাহারূপা, সুমন বর্মন, কমল দাস এবং আমাদের সঙ্গে আছেন অপসরা নীলাঞ্জনা, হরিবল আছেন, জ্যোতিষ রায়, কৃষ্ণকথা আলাপন পরিবারে আছেন খুকন সরকার এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সীতা দেবনাথ। আরো অসংখ্য ভক্তবৃন্দ আমাদের সঙ্গে আছেন, কমেন্টে তারা তাদের হৃদয়ের কথাগুলো জানাচ্ছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, প্রচুর কল আসছে। প্রচুর কল আসছে, আমরা একটা কল নেব, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। নমস্কার প্রভু। নমস্কার, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। নমস্কার প্রভু। আমি শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ, কে বলছেন? কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন কি আপনি? আমি শুনতে পাচ্ছি, আপনার পরিচয়টি প্রদান করুন। আমি অর্ণব কুমার আপনার থেকে বলছি। আচ্ছা, আপনার অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটাকে 0 রাখেন, প্রতিধ্বনি হচ্ছে। যেহেতু সরাসরি লাইভ, আপনি অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 রাখেন, লাউড স্পিকারটা কমিয়ে রাখেন। এখন শুনতে পাচ্ছেন প্রভু? শুনতে পাচ্ছি। লাউড স্পিকারটি বন্ধ রেখেছেন আর অ্যান্ড্রয়েড সেটটা থেকে দূরে কথা বলছেন, কিংবা লেভেলটা কি 0 রেখেছেন? ভলিউম লেভেলটা 0 রেখেছি। এখন কি শুনতে পাচ্ছেন ভালোভাবে? শুনতে পাচ্ছি ক্লিয়ার ভাবে। আপনার পরিচয়টি প্রদান করুন, কোথা থেকে বলছেন বলুন। আমি নালিতাবাড়ি থেকে বলছি, অর্ণব কুমার সৌরভ।
অর্ণব কুমার সৌরভ, নালিতাবাড়ি কোন জেলা? শেরপুর জেলা। শেরপুর জেলা, ইয়েস, শুনতে পাচ্ছি, বলুন অর্ণব প্রভু। হ্যাঁ, অনেক অনেক অপেক্ষার পর এই অদ্ভুত ফোনটা আপনি ধরেছেন। আচ্ছা, তবে আমি কি বললাম, হৃদয় থেকে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। অবশ্যই অর্ণব। তো আমার মনে দুইটি প্রশ্ন জাগ্রত হয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে প্রশ্নটি নিবেদন করতে পারি। তার আগে একটু জেনে নেই, আপনি কতদিন যাবত এই প্রোগ্রামটি দেখছেন, কতদিন যাবত কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে আপনি যুক্ত আছেন? আমি অনেকদিন ধরে প্রায় 1-1.5 মাস হবে। আমি মানে আমার মার সাথে ভাইয়ের সঙ্গে সে আমাকে পরিচয়টা দেয় এবং তার মাধ্যমে আমি আপনাকে প্রতিনিয়ত এখন দেখি। আপনার অনুযায়ী আপনার প্রিয় কথাগুলো এত ভালো লাগে, তারপর থেকে আমি একাদশী ব্রত পালন করি। আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করেন? আমি পড়াশোনা করি, এখন এসএসসি পরীক্ষার্থী। আমি এখন এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, তো 1.5 মাস যাবত আপনি এই আইডিটার সন্ধান পেয়েছেন, কৃষ্ণকথা আলাপন পরিবার দেখছেন, আপনি একাদশী ব্রত এখন পালন করছেন। আর কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারছেন, কিংবা কতটুকু নিজেকে পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন? আমি 1.5 মাস থেকে অনেক পরিবর্তন লক্ষণীয় প্রভু, অনেক কিছু শিখতেছি। আপনার কথা নেই, শ্রীমদ্ ভগবত গীতাও পড়তেছি, অনেক কিছু জানতে পারতেছি। আচ্ছা, খুব ভালো। এবার আপনার দুটো প্রশ্ন জেনে নিচ্ছি, প্রশ্নগুলো করুন। প্রশ্নটি হচ্ছে প্রভু, একাদশীর দিনকে রান্না করা কোনো খাবার পাওয়া যায়? আচ্ছা, যেমন সবজি, আলুর পায়েস। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে প্রভু, মালা জপ করার সময় কি, জপের সময় কি কথা বলা যায়? খুব সুন্দর প্রশ্ন অর্ণব প্রভু। আপনি সঙ্গে থাকুন, আপনার লাইনটিকে বিচ্ছিন্ন করছি এবং আমি আপনার উত্তরগুলো দিচ্ছি। অর্ণব প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, উনি চমৎকারভাবে দুটো প্রশ্ন করেছেন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যে আমরা যারা একাদশী ব্রত পালন করছি সে আমাদের একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা কোনো ধরনের রান্না জাতীয় কোনো দ্রব্যাদি গ্রহণ করতে পারবো কিনা, এটা হচ্ছে অর্ণব প্রভুজি প্রথম প্রশ্ন, যিনি শেরপুর থেকে যুক্ত হয়ে 1.5 মাস যাবৎ প্রোগ্রামটি শুনে আপনি অনেক নিজেকে তিনি পরিবর্তন করতে পেরেছেন। এক হচ্ছে, আমি এটা বহুবার বলেছি, হ্যাঁ আমি বহুবার সেটা আমি বলেছি যে একাদশী একটা পরীক্ষার ন্যায়। আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে অর্ণব প্রভুজি, আপনি যদি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে আপনি অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করবেন। আপনি কোনো ধরনের আহার গ্রহণ করতে পারবেন না। আর এরপরও যদি আপনি নিজেকে অসমর্থ বলে মনে করেন যে আপনার পক্ষে সম্ভব নয়, আপনি পারছেন না, তাহলে আপনি পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ধান, গম, ভুট্টা, জব, তেল এই 5 জাতীয় দ্রব্যাদি বাদ দিয়ে আপনি অনুকল্প রূপে আপনি জল এবং ফল গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি কোনো ধরনের রান্না জাতীয় দ্রব্যাদি গ্রহণ করবেন না। সেকেন্ড স্টেপ, তাতেও যদি আপনি না পারেন, অসমর্থ হন, তাহলে আপনি রান্না জাতীয় দ্রব্যাদি অর্থাৎ সবজি গ্রহণ করতে পারেন। সেটা সূর্যমুখীর তেল কিংবা ঘি দিয়ে রান্না করতে হবে। তবে মনে রাখতে হবে, এগুলো পেলেও একাদশী হবে কেবল পঞ্চ রবি শস্যের মাঝে যে পাপটা ভেতরে প্রবেশ করে সেই পাপটা ভেতরে যাবে না, কিন্তু একাদশীর যে রেজাল্ট সেই রেজাল্ট আপনি পাবেন না। মানে একাদশীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। একাদশীটা হবে পঞ্চ রবি শস্যের মাঝে যে পাপটা আশ্রয় গ্রহণ করে সেই পাপটা কেবল আপনার ভেতরে যাবে না, কিন্তু একাদশীর যে কৃপা সেই কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন, মানে আপনি একাদশীর কোনো কৃপা পাবেন না। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। অর্থাৎ আপনি যদি সমর্থ হন, আপনি একাদশীতে কোনো কিছু গ্রহণ করবেন না, নির্জলা করবেন। তাতেও যদি আপনি অসমর্থ হন, কেবল জল গ্রহণ করতে পারেন, জল গ্রহণ করে একাদশী করলেও আপনি একাদশী কৃপা পাবেন। আর তাতেও যদি আপনি অসমর্থ হন, তাহলে আপনি কেবল ফল গ্রহণ করতে পারেন। আর তাতেও যদি আপনি একেবারে অসমর্থ হন, তাহলে আপনি রান্না জাতীয় দ্রব্যাদি অর্থাৎ সবজি গ্রহণ করতে পারবেন। আপনার সেকেন্ড প্রশ্ন, হরিনাম করে জপ করে কথা বলা যাবে কিনা। জপের যে প্রক্রিয়া, 3টি প্রক্রিয়া, বাচিক, মানসিক ও পাংশু। আমরা যদি জপের উন্নত স্তরে পৌঁছতে চাই বা পৌঁছাতে চাই, তাহলে আমরা তুলসীকে পাশে রেখে কথা না বলে আমরা জপ করব। কথা বলা যাবে না, কারণ জপ হচ্ছে একটা ধ্যান, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা, কাজে কথা বলবেন না। আর নির্ধারিত সংখ্যক জপটা আপনি 4 মালাই সংকল্প করুন, 8 মালাই করুন, 16 মালাই করুন সংকল্প, আপনি কথা না বলে করার চেষ্টা করবেন। চৈতন্য মহাপ্রভু
তুলসীকে পাশে রেখেই কথা না বলে, হরিদাস ঠাকুরও কথা না বলেই জপ করতেন। তাতেও যদি আপনি পারছেন না বলে মনে হয়, তাহলে আপনি এইভাবেই করবেন, একটু পায়চারি করে করতে পারেন, কিন্তু কথা না বলারই চেষ্টা করা আমাদের উচিত। অবশ্যই আপনি উত্তর পেয়েছেন। অর্ণপ্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ভক্তবৃন্দ, অসংখ্য কল আসছে, আমরা আর 5 মিনিটের মতো আমরা আছি, তারপরে আমরা আজকের মতো লাইভটিকে বিশ্রাম টানবো। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছেন যুক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম করব। দণ্ডবত প্রণাম। পরিচয় প্রদান করুন মাতাজি, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রিয়া মজুমদার, বাগেরহাট থেকে। বাহ, বাগেরহাট থেকে প্রিয়া মজুমদার, ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। কেমন আছেন? হ্যাঁ প্রভু, ভালো আছি, আপনাদের কৃপা আশীর্বাদে ভালো আছি মোটামুটি। একাদশী সম্পর্কে সংশয় দূর হয়েছে আপনার? হ্যাঁ প্রভু, এটা আমার আপনার পোস্ট দেখেই দূর হয়েছে। আমি মঙ্গলবারেই প্রবেশ করবো আর কি। আচ্ছা, মঙ্গলবারই আপনি করছেন, খুব ভালো। তো আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই, প্রশ্নটা করুন। বলছিলাম, একাদশী ভোরে যদি আমি স্বপ্ন দেখি যে কোনো মানে চরণামৃত পান করছি, হ্যাঁ, তো তাইলে কি আমার নির্জলা উপবাস হবে? চরণামৃত পান করার স্বপ্ন দেখলে আপনার অবশ্যই নির্জলা উপবাস হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে অন্য কোনো কিছু খেয়ে নিচ্ছে, তাহলে সেখানে একটু হ্যাঁ প্রভু, আমি এরকমটা দেখছিলাম ওই পাণ্ডবা নির্জলা একাদশী, তাই জন্য। পাণ্ডবা নির্জলা একাদশীতে চরণামৃত স্বপ্ন দেখেছেন না আর অন্য কোনো কিছু দেখেছেন? না না না, আমি ঘুমাই নাই তো পরে আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই জন্য না ঘুমানোটাই সবচেয়ে শ্রেয়। 3টার পরে স্নান করে আরতি করবেন। আচ্ছা প্রভু, ইসে আপনি মানে আমিষ আহারে কি তুলসী মালায় জপ করা যাবে? তুলসী মালায় জপ সবার জন্যই প্রযোজ্য। কিছু সংখ্যক লোক এরকম প্রচার করে বেড়ায়, আমিষ যারা গ্রহণ করে তারা তুলসীর মালা জপ করতে পারবে না। তাহলে তাদেরকে আপনি প্রশ্ন করবেন, তাহলে আমিষকে কণ্ঠের মাঝে তুলসীর মালা কেন সবাই দিতে পারে? হ্যাঁ সেটাই তো। এটা হচ্ছে ব্যবসায় বৃত্তির কথা, যে একটা তুলসীর মালার তো অনেক দাম, তাহলে এই কথা যদি প্রচার না করে তাহলে তো তুলসী মালা বিক্রি হবে না। আমি আসলে তুলসী মালাতেই জপ করি, কিন্তু এরকমটা শুনছিলাম যে আমিষ আহারে তুলসী মালাতে জপ করা যাবে না, এজন্য আমার খুব খারাপ লাগছিল। আহার শুদ্ধ হতে হবে, আমাদের সবাইকে ধীরে ধীরে প্রসাদ বুঝি হতে হবে। আর তুলসীর মালায় জপ সবাই পারবে করতে, এই ক্ষেত্রে শাস্ত্র কোনো বিধিনিষেধ করেন নাই। প্রসাদ ভোজি হওয়ার ইচ্ছা আছে, কিন্তু পরিবেশের জন্য পারতেছি না। চেষ্টা করবেন অবশ্যই। প্রিয়া দেবী, অনেকেই তো আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি তো অনেকদিন যাবতই কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত আছেন। একটু আপনার অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করুন, কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলেন, আর যে সকল ভক্তরা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার সাজেস্ট কি? তাদের উদ্দেশ্যে কি বলবো প্রভু, আমি অনেকদিন ধরেই পরিবারের সাথে যুক্ত আছি, আমি নিজেকে অনেক পরিবর্তন করছি। নির্জলা একাদশী করি, একাদশী করতাম আগে, কিন্তু নির্জলা হতো না, এখন নির্জলা করতেছি, এখন রাত্রি জাগরণ করতেছি প্রভু আপনাদের সাথে। এখন সবাই যেন একাদশী করে, নির্জলা করার চেষ্টা করে, সবাই আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। অবশ্যই সবাই নির্জলা একাদশী ব্রত পালনের সচেষ্ট হন, আপনার ইচ্ছে পূরণ হোক, আপনি ধীরে ধীরে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করুন এবং ধীরে ধীরে সাত্বিক আহার গ্রহণ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাগেরহাট থেকে আমাদের সঙ্গে প্রিয়া দেবী যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরো অনেক ভক্তবৃন্দ আছেন, কমেন্টের মাধ্যমে এবং কলের মাধ্যমে প্রচুর কল আসছে। আমরা আলোচনা দীর্ঘায়িত আর করব না, প্রায় আমাদের লাইভ 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, 1.5 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হ্যালো, নমস্কার প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ প্রভু, আমি অনামিকা, ঢাকা থেকে। প্রভু, আমার কয়টা প্রশ্ন নিবেদন করতে পারি? নিশ্চয়ই, প্রশ্নগুলো করুন। হ্যাঁ প্রভু, প্রভু মুসলমানরা তো যখন ওনারা মানে বনি করে, প্রথম বনি করে তখন তো ওরা বিসমিল্লাহ বলে,
আমরা ব্যবসা প্রথম যখন বনি করব তখন কি বলে প্রভু? ওম তৎসৎ। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল প্রভু, জপমালা করতে করতে কি গীতা পাঠ শোনা যাবে? কিছুই শোনা যাবে না। জপ মালায় যখন জপ করবেন কেবল ভালো করে সে হরে কৃষ্ণ মহামন্ত্রটা শ্রবণ করবেন। আপনার হাতে যদি দুটা কলম দেয়া হয় তাহলে কি আপনি ভালো করে লিখতে পারবেন? প্রভু, আপনার হাতে যদি দুইটা কলম দেয়া হয় তাহলে কি আপনি ভালো করে লিখতে পারবেন? না না। তাহলে আমাদের মন তো একটা, এক মনে দুই কাজ কিভাবে করব? হরি নামও হবে না, গীতা পাঠ শ্রবণও হবে না, কিছুই হবে না, একটা কাজ করতে হবে। হ্যাঁ প্রভু, এটা জানার জন্য। আর প্রভু, ওই যে ব্যবসায় বনি করলে আমরা কি বলবো? ওম তৎসৎ, অর্থাৎ কোনো কিছু যখন আমরা বলবো ওম তৎসৎ বলে শুরু করতে হবে। আচ্ছা প্রভু। আর প্রভু, গলায় তুলসী মালা কয় পেজ দেবো? 3 পেজ দেওয়াটাই সবচেয়ে উত্তম। 3 পেজ মানে কায় মন বাক্যের প্রতীক। কিন্তু প্রভু 3 পেজ তো গলায় হয় না, গলাটা একটু মোটা থাকলে 3 পেজে একটু হয়ে যায়, আটসাট হয়ে যায় আর কি। আচ্ছা, আপনি আপাতত আপনার গলা যদি অনেকটা বড় হয়ে থাকে 2 পেজ দিন। আর হচ্ছে 3 পেজের মালাও পাওয়া যায়, হয়তো আপনি 2 পেজের মালাটা সংগ্রহ করেছেন, 3 পেজের মালাটা সংগ্রহ করবেন। আচ্ছা প্রভু। অনেক ভক্তরা আপনার দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছেন, আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ প্রভু, সবাইকে একটাই কথা, যে সবাই একাদশী করুন, গীতা পাঠ করুন, আর অবশ্যই কৃষ্ণ নাম জপ করুন। হরি বল। আপনাকে অসংখ্য হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সাথে ঢাকা থেকে একজন মাতাজি যুক্ত হয়েছিলেন, চমৎকারভাবে উনি প্রশ্নগুলো করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি অনেক ভালো লাগে কনভারসেশন যখন এরকম হয় এবং অনেক ভক্তরা যখন তাদের হৃদয়ের কথাগুলোকে ব্যক্ত করতে চান। আমি একটা জিনিস উপলব্ধি করে দেখেছি, অনেক ভক্তবৃন্দের হৃদয়ে কত কথা জমে আছে, কত প্রশ্ন জমে আছে, তারা এগুলো করতে পারছেন না। একটা প্ল্যাটফর্ম পেয়েছেন যেখানে ওনারা কল করে ওনাদের হৃদয়ের কথাগুলোকে প্রকাশ করতে পারছেন, অভিব্যক্তি প্রকাশ করতে পারছেন। আর একটা কল যে না নিলেই নয়। দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো প্রভু, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রভু, আমি অষ্টগ্রাম থেকে বলছি, কিশোরগঞ্জ জেলা। আপনার অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটাকে একটু কমিয়ে রাখুন। যে সেট থেকে আপনি প্রোগ্রামটা শুনছেন সেই সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, নতুবা ভলিউমটা কমিয়ে রাখুন। ভলিউমটা কমান, ভলিউমটা আরো কমিয়ে দিন, প্রতিধ্বনি হচ্ছে। হ্যালো প্রভু। মাতাজি, আপনি প্রোগ্রামে যেহেতু সরাসরি কথা বলছেন, আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন। আপনি লাউড স্পিকারটা বন্ধ রাখুন। লাউড স্পিকার কি বন্ধ রেখেছেন? এবং অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন। প্রভু, মালা জপ করার নিয়মটা কিভাবে মালা জপ করব? আপনার পরিচয়টি প্রদান করুন আগে। অষ্টগ্রাম থেকে আপনি কে বলছেন? আমি শুক্লা বণিক। শুক্লা বণিক, অষ্টগ্রাম থেকে। আপনার প্রশ্নটি হচ্ছে মালা জপ কিভাবে করবেন, তাই তো? সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছিলেন, শুক্লা বণিক। মালা জপ কিভাবে করবেন দেখুন। মালা জপ করার নিয়মটা হচ্ছে আপনি পঞ্চতত্ত্ব মহামন্ত্র 2 রাউন্ড করতে পারেন, কিংবা আপনি 3 বার পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলেও শুরু করতে পারেন। বড় মালা থেকে আপনি শুরু করবেন, বড় গুটি থেকে শুরু করবেন, তারপর 108 বার হয়ে গেলে ডান দিক থেকে ঘুরিয়ে আবার ছোট থেকে শুরু করবেন।
আমরা 2 রাউন্ড করি। আর হচ্ছে ঘটিটা যেটাকে আমরা যুগল মনে করি, এটা ধরে একটা যুগল মন্ত্র আছে, এই মন্ত্রটা আপনি আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে নিয়ে নিতে পারেন। আর 8টা যে বড় গুটি, এগুলো অষ্টসখীর, আপনি অষ্টসখীর নামটা করেও করতে পারেন। অর্থাৎ পঞ্চতত্ত্ব মহামন্ত্র আপনি 2 রাউন্ড করতে পারেন, 216 বার পারেন করতে প্রথম, তারপর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন, কিংবা পঞ্চতত্ত্ব মহামন্ত্র আপনি 3 বার করে আবারও করতে পারেন। আপনি 108 বার শেষ হয়ে গেলে আবার ডান দিক থেকে নেবেন, আবার ঘুরিয়ে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আমরা লাস্ট কল নিচ্ছি, আর কল নেব না। এটার পরই আমরা আজকে আলোচনা বিশ্রাম টানবো, আজকের এই এপিসোডটি সমাপ্ত করবো। প্রত্যেকের নিকটে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটাকে একেবারে 0 রাখবেন, নতুবা আপনারা যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলেন। লাস্ট কল নিচ্ছি, এটাই লাস্ট কল। হরে কৃষ্ণ। কে বলছেন, কোথা থেকে বলছেন? দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রভুজি, আমি শ্রীমঙ্গল দেববাড়ি থেকে বলছি। আমার নাম রীনা বিশ্বাস। রীনা বিশ্বাস, শ্রীমঙ্গল থেকে। আপনাকে দণ্ডবোধ প্রণাম। কেমন লাগছে যুক্ত হতে পেরে? আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, মনে আছে। অনেকদিন পর আপনাকে দেখতে এতটাই ভালো লাগছে। এখন তো খুব দুঃসময়, গরমের যে আছি, এতটা মনের অবস্থা করে খারাপ থাকে। তারপর আপনার প্রবচন প্রত্যেক দিন শোনাইতে আমাদের সাহায্য এটাই। আর আপনার সাথে কথা বলে আপনার সংশয় কি দূর হয়েছে মাতাজি? একাদশী সম্পর্কে সংশয় দূর হয়েছে? হ্যালো, বলুন। হ্যাঁ, আমি তো একাদশী মঙ্গল বাড়ি করবো। বাহ, খুব ভালো। হরি বল। আমার ওই একদম নিষ্ঠা পারি না, একটু অল্প একটু কিছু লাগে। আমি তো ঔষধ খাই কয়েকটা, এই জন্য অল্প অল্প একটু আমার মিষ্টি খাওয়া লাগে, খাইতে লাগে আর। আচ্ছা আচ্ছা, এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা রীনা দেবী, অনেক ভক্তরাই তো আপনাকে শুনতে পাচ্ছেন দেশ এবং দেশের বাহির থেকে। ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, বলবো। ভক্তদের সবাইকে আমি দণ্ডবোধ প্রণাম জানাই। ভক্তদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সনাতন ধর্ম পালন করেন সবাই। আর প্রভুজি রাহুল কৃষ্ণ দাসের প্রবচন শুনেন, তাহলে দেখবেন আমার যেভাবে পরিবর্তন হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারি, আমি অনেক 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 ভালো হয়ে গেছি মনে হয়, শারীরিক মানসিক দিক দিয়ে। আপনাদের মনে হয় সেরকমই হবে অনেকটা, এবং হয়েছে অনেক উন্নত হয়েছে মনে হয়। আমি শুনি, আমি অনেক আগের থেকে শুনি, অনেক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে শুনি যে শ্রীমঙ্গল আপনি করছিলেন জগন্নাথ পাকড়ায়, তখন থেকে আমি শোনা শুরু হয়েছে আমার, বেশ 2 বছর কত হয় আমি শুনি। তো আপনারা এভাবে শুনেন, যুক্ত থাকেন প্রভুজির সঙ্গে, তাইলে দেখবেন সব ভালো হয়ে যাবে, মন শারীরিক মানসিক সব ভালো হবে। একাদশী ব্রত পালন করেন যতটুকু পারেন, যে যা পারেন। আমরা তো যতটুকু পারি জাগরণ করি রাত্র, যারা পারে তা তো খুবই ভালো, তাদের প্রতি আমার ধন্যবাদ প্রণাম আবার জানাই। আমি তো সম্পূর্ণ পারি না, যতটুকু পারি চেষ্টা করি করার। সব ভক্তরা ভালো থাকেন, সুস্থ থাকেন, অনুসরণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমন করেই যুক্ত থাকুন, আপনার শারীরিক মানসিক ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ নামটাকে নিয়ে যেন আপনি যেতে পারেন, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। এটি আশীর্বাদ করেন আমার জন্য, আমি যেন সুস্থ হবে, এর জন্য বিদায় নিতে পারি আর কি, যেভাবে চলছি এর জন্য বিদায় নিতে পারি। আর আমাদের জন্য আশীর্বাদ করেন। আর আমি আপনার সঙ্গে যুক্ত, আমি যে এতটা আজকে ভালো লাগছে, আমার অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু শেষ মুহূর্তে ঠাকুরের আশীষকে পাই, আমি পাইলাম লাইনটা। এটাই লাস্ট কল, আর কল নিচ্ছি না, আপনার কলটার মাধ্যমে আমি। আচ্ছা ঠিক আছে প্রভুজি, আমি আবার যদি দিন ভালো হয় তাহলে আমি অবশ্যই, আমি পুলারা যাই, ওই যে খাদিপুরে যাই, মন্দিরে যাই নাই, আমি অবশ্যই মন্দিরে যাব, আমার মনটা ওইখানে আছে, মনটা যাওয়ার, অবশ্যই আসবো আমি। আর আপনার কাছে একটা অনুরোধ আমি করবো প্রভুজি, যদি আমার অনুরোধটা আপনি রাখেন, আপনার একটাও করবো, আপনার মা, আমারও মা নাই, আপনার মা আমার মার মতোই মাসি আমার, যদি কোনদিন না আসেন ওইদিকে তাহলে অবশ্যই আমার বাসায় আসবেন, আমি একা থাকি, কোনো সমস্যা নাই, উনি আমার বাসায় থাকবেন, কোনো সমস্যা নাই। আমার বাসায় আমি একা, আমি আমার মেয়ে আছি, কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে অবশ্যই আমার বাসায় থাকবেন। আমি যদি
পাই, খবর জানতে পারি, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আপনার মাঝে প্রণাম জানাবেন, আমার ওনার কথা শুনে খুব ভালো লাগছে। আপনার কাছে শুনি ওনার কথা, আমি ছবিও দেখছি, খুব ভালো লাগছে। আপনার সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। এইগুলো বিদায় নেই। সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে রীনা দেবী যুক্ত হয়েছেন। ভক্তবৃন্দ, আমরা আজকে আর কোন কল নিচ্ছি না, আপনারা আমাকে মার্জনা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমরা মোবাইলটিকে বন্ধ করে দিচ্ছি, নতুবা প্রচুর কল আসবে। বাকি কথাগুলো আমরা আগামীকাল শ্রবণ করব, ভক্তদের হৃদয়ের কথাগুলোকে আমরা শ্রবণ করব। আর আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, আমরা একটু দেখে নিচ্ছি এক পলকে। শিবানী দেব আছেন, সার্থক মণ্ডল আছেন, কৃষ্ণ দাস আছেন আমাদের সঙ্গে কৃষ্ণদেব এবং লিটন দাশগুপ্ত। আমাদের সঙ্গে আছেন রাধেশ্বরী দেবী দাসী এবং SD পূর্ণিমা। আমাদের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী আছেন, প্রীতিলতা পাল আছেন সজীব রবি দাস এবং আমাদের সঙ্গে সার্থক মণ্ডল আছেন, রূপসী রূপা আছেন, পাপন সরকার আছেন আমাদের সঙ্গে লিপিমণি বিশ্বাস, আমাদের দিদিভাই ঢাকা থেকে যুক্ত হয়েছেন। দিদিভাই অনেক অনেক মিস ইউ তোমাকে, তুমি যুক্ত হয়েছ। আমাদের সঙ্গে পার্থ চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, আপনাকে দণ্ডবোধ প্রণাম। পার্থ চক্রবর্তী মহাত্মন, আপনি যুক্ত হয়েছেন। এবং আমাদের সঙ্গে আছেন সুব্রত কুমার ভাওয়েল, রাধেশ্বরী দেবী দাসী, জয় দেব এবং আমাদের সঙ্গে আছেন রিয়া ঘোষ, আছেন যিশু রঞ্জন দাস, অপ্সরা নীলাঞ্জনা, PD প্রদীপ, অপূর্ব কুমার দাস এবং আমাদের সঙ্গে আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারের টুম্পা সাহা, হরিবোল। আমাদের সঙ্গে আছেন দীপক দত্ত, দীপু, মানিক পাল, সুজন কৃষ্ণ দাস এবং আমাদের সঙ্গে আছেন কমল দাস এবং রুমন বণিক, পিঙ্কি ঘোষ, ববিতা রানী ধর, তিনি কৃষ্ণময় শুভরাত্রি সবাইকে জানিয়েছেন। আর অনেকেই আছেন আমাদের সঙ্গে, আমরা সবার নাম আর বলছি না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা সবার জন্য। আগামী মঙ্গলবার আপনারা সবাই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করুন, সবার জন্য অসংখ্য শুভকামনা। সবাই অনেক অনেক ভালো থাকুন, সবার অনেক অনেক মঙ্গল হোক। অনুকূল কৃষ্ণ চরণ দাস বলছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম নিবেন, আমি মৌলভীবাজার থেকে বলছি। আমি গত কিছুদিন আগেও পড়েছিলাম CTS মন্দির সংস্কার কাজের জন্য সহযোগিতা করার জন্য, আমাকে নাম্বারটা দেবেন। নিশ্চয়ই অনুকূল কৃষ্ণ চরণ দাস, আমি আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। নিশ্চয়ই আমাদের মন্দিরের কাজের জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করতে পারেন, যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে। সবার মঙ্গল হোক, সবাই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করুন। আপনারা সবাই মনোযোগ সহকারে লাইভটি শ্রবণ করেছেন, যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা ট্রাই করে যুক্ত হতে পারেননি, অসংখ্য কলের ভিড়ে যারা যুক্ত হতে পারেননি, তারা অভিমান করবেন না, কোনো এক সময় নিশ্চয়ই আপনার কলটি নেওয়া হবে, আপনি যুক্ত হতে পারবেন, আপনার সঙ্গে হৃদয়ের কথাগুলো আমরা ভাগাভাগি করতে পারবো। সবার অনেক অনেক মঙ্গল হোক। আবার অন্য একটা এপিসোডে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত সবার শুভকামনা জানিয়ে, ভগবানের কাছে এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে ভালো থাকার প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষ্ণময় শুভরাত্রি।